আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের জৈব রসায়নের 11তম লেকচার। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমরা সকলেই জানি। আজকে থেকে আমরা মেইনলি পড়ায় ঢুকবো। তো সকলে একটু ফার্স্ট আমাকে বলবেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি কমেন্টে বলবেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে বলবেন, ঠিক আছে? ওকে, দেখতে দেখতে আজকে আমরা জৈব রসায়নের 11তম লেকচারে চলে আসছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছে তানভীর আহমেদ সিফাত, তানভীর হোসেন সিফাত, ওয়ালাইকুম আসসালাম। রাকিব আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহমেদ সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। আফরিন, ওয়ালাইকুম আসসালাম। সপ্তপর্ণা, নমস্কার। ওকে, ডান। মেজবা মাহিন, এইচএসসি 26 কেন? এইচএসসি 26 দেওয়া কই? আচ্ছা, এইচএসসি 26 দেয়, তোরা তো 25। আচ্ছা, সমস্যা নাই। ওকে, ডান। তোরা তো আমার সবসময় ব্যাস, তোরা তো আমার ভালোবাসার ব্যাস। আচ্ছা, এখানে এইচএসসি 25 হবে। হ্যাঁ, যেখানে এইচএসসি 25 হবে, বড় হয়ে গেছেন, সিনিয়র হয়ে গেছেন। অনেকে 26 আসছেন, এখন আপনারা 25 ব্যাচ। এটা হবে, আচ্ছা, এটা সাদা কালি দিয়ে লিখে দিই। ওকে, এইচএসসি 25, খুশি, ডান। সুমাই ইসলাম ঐশী, ওয়ালাইকুম আসসালাম। ডান ডান, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাফরিন, আচ্ছা, এইচএসসি 26, আপনারা সিনিয়র, আপনারা 25। আহমেদ সিয়াম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ডান। আশা করব আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং গত ক্লাস পর্যন্ত যা পড়াইছে আপনারা প্রত্যেকে রিভিশন করছেন। তাহসিন খান, ওয়ালাইকুম আসসালাম। মিলা, ওয়ালাইকুম আসসালাম। একটু সকলে জয়েন করতে থাকেন। মডারেটর সাহেব একটু সবাইকে মেনশন করে দেন। হ্যাঁ, একটু সবাইকে মেনশন করে দেন মডারেটর সাহেব। আমরা আমাদের ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দিব। আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করে দিব। ওকে, ডান। আমি মনে করছিলাম ভুল ক্লাসে চলে আসছি, না, আপনারা ঠিক ক্লাসে চলে আসছেন। টোকে টোকে টোকো টোকো টোকে, ডান। মিকিমা, কি হয়েছে? ফেক স্মাইল দেশ কেন? হ্যাঁ, ফেক স্মাইল দেশ কেন, কি হয়েছে? আচ্ছা, আজকে আমাদের কি শুরু করার কথা? আজকে আমাদের অ্যালকেন শুরু করার কথা। আজকে আমরা চেষ্টা করবো অ্যালকেন পুরোটা সম্পূর্ণরূপে শেষ করে দিতে। হ্যাঁ, অ্যালকেন যা যা পড়া লাগবে আমাদের শেষ করে দিতে। ভালো নাই কেন? কি হয়েছে? ভালো নাই কেন? ভালো থাকতে হবে, জীবন ছোট্ট একটা জীবন, এই জীবনে আবার ভালো না থাকলে হবে? ভালো থাকা যাবে না। ওকে, ডান। তো আমরা আমাদের লেকচারটা শুরু করি। আমরা ওয়েট করব না, সবাই আসতে লাগুক, আমরা শুরু করি। আপনারা একটু যার যে ফ্রেন্ড আছে একটু মেনশন করে দেন কষ্ট করে, আর মডারেটর সাহেব একটু সবাইকে মেনশন করে দেন। আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি, আজকে আমরা শুরু করব হলো অ্যালকেন। আজকে আমরা কি শুরু করব স্যার? আজকে আমরা শুরু করব অ্যালকেন। আজকে আমরা শুরু করব অ্যালকেন। অ্যালকেন কি এটা আমার থেকে আপনারা খুব ভালো জানেন। আমরা জানি অ্যালকেন কি স্যার? অ্যালকেন হলো একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন কি স্যার? অ্যালকেন হলো একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই না? আমরা জানি অ্যালকেন হলো সম্পৃক্ত, আর অ্যালকেন কি স্যার? অসম্পৃক্ত। তারপর আমরা কি জানি? অ্যালকেন মানে কি স্যার? অ্যালকেন মানে হলো সিঙ্গেল বন্ড, আর অ্যালকিন মানে ডাবল বন্ড, আর অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। তাহলে যেহেতু অ্যালকেন, তাহলে এখানে কার্বন কার্বন কি বন্ধন থাকবে? কার্বন 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 কি বন্ধন থাকবে স্যার? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কার্বন কার্বন কি বন্ধন থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তারপর আর কি বলতে পারি আমরা অ্যালকেন? একটু চিন্তা করেন, ভাবেন অ্যালকেন আর কি বলা যায়। অ্যালকেনের ভিতর আর কি থাকতে পারে? সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি বলেন তো স্যার? অ্যালকেনের সাধারণ সংকেত আমার থেকে আপনারা খুব ভালো জানেন, CnH2n+2। এটা হলো অ্যালকেনের কি স্যার? এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। আর কি বলা যায় অ্যালকেন নিয়ে দেখেন তো? বলা যায় অ্যালকেনকে প্যারাফিন বলা হয় স্যার। অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, মনে থাকবে। অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে হইল স্যার আসক্তিহীন। প্যারাফিন মানে কি স্যার? প্যারাফিন মানে হইল আসক্তি। প্যারাফিন মানে হইল স্যার আসক্তিহীন। কেন? একটু দেখেন, ধরেন মিথেন কে স্যার? মিথেন CH4, হ্যাঁ, CH4। তো একটু খেয়াল করেন, মিথেনে আমরা জানি কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, আর অ্যালকেন যেহেতু অবশ্যই সিঙ্গেল বন্ড থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি সিঙ্গেল বন্ড মানেই হলো কি বন্ধন স্যার? সিঙ্গেল বন্ড মানেই হইলো সিগমা বন্ধন।
সিঙ্গেল বন্ড মানে কি স্যার? সিঙ্গেল বন্ড মানে হলো সিগমা বন্ধন। আমরা এটাও জানি সিঙ্গেল বন্ড সিগমা বন্ধন, যেহেতু সিগমা বন্ধন শক্তিশালী, সহজে কি করে না, সহজে ভাঙে না। সে সহজে কি করে না, সহজে ভাঙে না, এটা শক্তিশালী বন্ধন। আবার কার্বনের তড়িৎচুম্বকতার মান কত স্যার? কার্বনের তড়িৎচুম্বকতার মান 2.5, হাইড্রোজেনের তড়িৎচুম্বকতার মান কত? 2.1। তার মানে এই দুইজনের তড়িৎচুম্বকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য স্যার কত? খুবই কম না? 0.5 এর নিচে না, 0.4। তড়িৎচুম্বকতার পার্থক্য কত? 0.4। সুতরাং এদের কি হয় না, পোলারিটি হয় না, এরা হলো অপোলার। এরা কি স্যার? এরা হলো অপোলার। যেহেতু বন্ধনও শক্তিশালী, পোলারিটিও সৃষ্টি হয় না, আয়নিত হয় না, সমযোজী বন্ধন, সুতরাং তারা কি স্যার? এই কারণে তারা আসক্তিহীন বা এদেরকে প্যারাফিন বলা হয়, অর্থাৎ নিষ্ক্রিয়, সহজে কি করে না, বিক্রিয়া করে না। আর কি বলা যায়? ভৌত ধর্ম, অ্যালকেনের ভৌত ধর্ম। ভৌত ধর্ম কি? বাহ্যিক অবস্থা, তাই না? আচ্ছা, ভৌত ধর্ম স্যার কি বলা যায়? কার্বন 1 থেকে 4 পর্যন্ত যে কার্বন, মিথেন থেকে বিউটেন পর্যন্ত, এরা গ্যাসীয়। 1 থেকে 4 পর্যন্ত কোন অবস্থায় থাকে স্যার? গ্যাসীয় অবস্থায়। 5 থেকে 17 পর্যন্ত কার্বন, এরা থাকে স্যার তরল অবস্থায়। কোন অবস্থায়? তরল। এবং 18 থেকে এর বেশি যা আছে, এরা স্যার কোন অবস্থায় থাকে? এরা কঠিন অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে স্যার? কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, লাস্ট ক্লাস না করলে কি আজকে বুঝবো? লাস্ট ক্লাস না করলে আজকে বুঝবেন, সমস্যা নেই। লাস্ট ক্লাস না করলে আজকে ক্লাস বুঝবেন, সমস্যা নেই। ওকে, ডান। ওকে, ডান। মন্দিরা সরকার দেখতেছে আমাদের সাথে, গুড। মেজবা মাহিন, গুড। মন্দিরা নমস্কার স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আশা করছি ভালো আছেন। ওয়াবিহা ইনায়েত ইনায়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান। আগেরটা করো, ভালো হবে। হ্যাঁ, কিন্তু মানে আজকের ক্লাস করার সময় থাকলে বা এখন যদি সুযোগ থাকে আগে ক্লাসটা করে নেন। হ্যাঁ, গত ক্লাসটা লাগবে কেন? গত ক্লাসটা হলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমরা টোটাল জৈব রসায়নের যে মেকানিজম পড়বো, রিয়াকশন গুলো পড়বো, এইগুলার বেসিক কথাবার্তা বলে আসছি। এখানে যে মেকানিজম গুলো হবে, ওই মেকানিজমের কথাবার্তা গুলো আমরা বলে আসছি গত ক্লাসে পুরাটা। তো আপনারা এই ক্লাসটা আজকে যারা করতে চলে আসছেন, সুযোগ আছে, ক্লাস করেন, না বুঝবেন না এমন কিছু না, কিন্তু ওই ক্লাসটা করতেই হবে পুরো জৈব রসায়নের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, এই হলো বিষয়, কিচ্ছু না। ওকে, ডান। আচ্ছা, সামারি কি? এটার আবার সামারি দেওয়া লাগবে? আমরা অ্যালকেন শুরু করতেছি আজকে। অ্যালকেনের কি কি জিনিস আমরা জানি সেই কথাগুলো আমরা লিখতেছি। অ্যালকেন হলো একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনের ভিতর একক বন্ধন থাকে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH10+2। অ্যালকেনকে কি বলা হয় স্যার? প্যারাফিন বলা হয়। অ্যালকেনের ভৌত ধর্ম 1 থেকে 4 পর্যন্ত কার্বন, 1 থেকে 4 কার্বন সংখ্যা বিশিষ্ট কি অবস্থায় থাকে? গ্যাসীয়। 5 থেকে 17 তরল, আর 18 বা তার বেশি হলে স্যার কি? কঠিন। এই আমরা যা বৈশিষ্ট্যগুলো দেখতেছি, হ্যাঁ, এই আর কি। ওকে, ডান। স্যার ভৌত ধর্মটা আরেকবার। এই যে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা কোন অবস্থা থেকে? গ্যাসীয়। এরকম 5 থেকে 17 তরল, 18 এবং তার বেশি কঠিন। এই কঠিন কিছু না, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আর কি, প্রতিটি লিখলে আবার মনে করবেন যে কোনো দুইটা না, পাশাপাশি দুটি অ্যালকেনের মধ্যে কত গ্যাপ থাকে স্যার? কি পার্থক্য থাকে? পাশাপাশি দুটি অ্যালকেনের মধ্যে আমরা পড়ছিলাম, পাশাপাশি দুইটা সমগোত্রীয় শ্রেণী, সেটা যেই হোক না কেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডেট, যেই হোক না কেন, পরপর দুইটা কি সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি থাকে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। হ্যাঁ, একটা মিথিলিন মূলকের কি থাকে স্যার? পার্থক্য থাকে। একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। যেমন মিথেন হলো CH4, ইথেন হলো CH3, প্রোপেন কি? CH3, CH2, CH3, বিউটেন কি? CH3, CH2, CH2, CH3, পেন্টেন কি? CH3, CH2, 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 CH3। খেয়াল করেন,
এই মিথেন এবং ইথেন এই দুই ভদ্রলোকের মাঝখানে এখানে আছে কার্বন একটা, এখানে আছে দুইটা, তাহলে একটা কার্বনের পার্থক্য, এখানে হাইড্রোজেন আছে চারটা, এখানে আছে 3 আর 3 6টা, তাহলে এখানে 4টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পার্থক্য কয়টা? দুইটা। তাহলে দেখেন এই দুই ভদ্রলোকের ভিতর একটা CH2 মূলকের পার্থক্য। আবার এই দুইজনের মধ্যে একটু তাকান, এই প্রথমে CH3 আছে, শেষে CH3 আছে, মাঝখানে একটা কি যুক্ত হয়েছে? CH2। তখন এই দুজনের মধ্যে একটা কিসের পার্থক্য? মিথিলের মূলকের পার্থক্য। আবার পরপর এই দুটার মধ্যে দেখেন CH3 আছে, CH3 আছে, CH2 আছে, CH2 আছে, লাস্টে CH3 আছে, CH3 আছে, একটা দেখেন CH2 আবার অ্যাড হয়েছে। তাহলে এই দুজনের মধ্যে আবার কিসের পার্থক্য? একটা মিথিলের মূলকের পার্থক্য। আবার পরপর দুইটার মধ্যে দেখেন CH3, CH3, CH2, 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 লাস্টে CH3, CH3, এখানে দেখেন আরেকটা CH2 মূলক অ্যাড হয়েছে। তাহলে পার্থক্য কি? একটা CH2। তার মানে পাশাপাশি পরপর দুইজন অ্যালকেনের মধ্যে বা যে কোনো সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি থাকে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তো CH2 এর ভর কত? কার্বন হলো 12, হাইড্রোজেন 2, তো টোটাল 14। তার মানে পরপর দুইজনের মধ্যে কত করে গ্যাপ থাকে? 14 করে আণবিক ভরের পার্থক্য থাকে। 14 করে আণবিক ভরের পার্থক্য, 14 করে আণবিক ভরের পার্থক্য থাকে। আশা করি বুঝতে পারছেন। জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা আগেও বলছিলাম। ইয়াস, কয় পেজ ফাঁকা রাখবো রে? পেজ ফাঁকা রাখবি, আমরা মাত্র 2টা স্লাইড পড়তেছি, এটা আমাদের সেকেন্ড স্লাইড। হ্যাঁ, টাইম মতো আসুস না কেন? মাইট দিব, মডারেটর বলে লেট করে, কি একটা অবস্থা। ডান। এরপর আমরা কি পড়তে পারি? আরেকটা জিনিস আমরা পড়তে পারি, অ্যালকেন। মনে রাখবেন, অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকেন কি বিক্রিয়া দেয় স্যার? অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া কি জানেন? আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া হইল একজনের সরাই দিয়ে ওইখানে আরেকজন চলে আসা। আর একটু ভালো মতো উদাহরণ দিই, আপনারা HSC 25 ব্যাচ, আপনারা কোন ব্যাচ? HSC 25 ব্যাচ। আপনাদের জুনিয়র একটা ব্যাচ এখন কলেজে ঢুকছে, HSC 26 ব্যাচ, তাই না জি? আচ্ছা, আপনি কেমিস্ট্রি মোটামুটি খুব ভালো পারেন। হ্যাঁ, আপনি, এটা হইলো তুমি, ইউ। হ্যাঁ, আপনি কেমিস্ট্রি মোটামুটি খুব ভালো পারেন। তো যারা নতুন 26 ব্যাচে ঢুকছে, এই 26 ব্যাচে জুনিয়রদের সাথে আপনার খুব একটা ভালো চলাফেরা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, তখন কলেজে ক্লাব করেন। তো ওইখানে কিছু মেয়ে ছেলে ফ্রেন্ডের সাথে আপনার খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে জুনিয়রদের সাথে। তো আপনি কি করছেন? আপনি কেমিস্ট্রি মোটামুটি খুব ভালো পারেন। তো আপনি তো জৈব রসায়ন এতদিন বাদে, হ্যাঁ, অর্গানিকটা তো আমাদের চলতেছে, এটা বাদে মোটামুটি আমার কাছে তো আপনাদের সব অধ্যায় ক্লিয়ার। হ্যাঁ, ম্যাক্সিমাম চ্যাপ্টার তো সব ফাইনালি ক্লিয়ার। তো আপনি কেমিস্ট্রি মোটামুটি ভালো আইডিয়া আছে। তো আপনি কি করেন? আপনি একটু ফ্লেক্স নেন। হ্যাঁ, আপনি জুনিয়রদের সামনে যে কেমিস্ট্রি, তুই কি এটা জানিস? এটা আসলে মেকানিজম এমনি, তুই তো বেটা এই সূত্র মুখস্থ করিস, আসলে দেখ এটা আসলে এইভাবে করে প্রমাণ হয়। তো তুমি একটু ফ্লেক্স নিলা। হ্যাঁ, তো এই ফ্লেক্স নেওয়ার কারণে ধরো তোমার একটা জুনিয়র মেয়ের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তোমার সাথে একটা জুনিয়র মেয়ের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সে একদম তোমার উপর খুব একদম, সে তো খুব ভালো কেমিস্ট্রি পারে, আরে খাইছে, মারাত্মক কেমিস্ট্রি পারে, ঠিক আছে? আচ্ছা, তুমি কেমিস্ট্রি যদি অন্যান্য খুব ভালো বুঝছো, জৈব রসায়নে এসে ফাঁকিবাজি করতে চাইছো। তো জৈব রসায়নে ফাঁকিবাজি করতে চাইছো দেখে জৈব রসায়নটা তুমি দুর্বল, জৈব রসায়নটা তুমি ধরো না, বাকিগুলো তুমি মোটামুটি একটু পারো, ওইটা দিয়ে চালাই দাও, ওইটা নিয়ে ভাবসা হয়ে যায়। তো কিন্তু তোমার সাথে আরেকজন আছে ব্যাসে যে জৈব রসায়ন খুব ভালো পারে, ও হলো অর্গানিক বস। হ্যাঁ, ও জৈব রসায়ন খুব ভালো পারে, হলো অর্গানিক বস, ওতে অর্গানিক বিতে বস। তো যতই ফ্লেক্স নেও, একটা না একটা সময় জৈব রসায়ন ফেস করতেই হবে। তো ওই মেয়ে এসে তোমার কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা উডস ফিটিক বিক্রিয়া কি ভাইয়া? হ্যাঁ, উডস ফিটিক বিক্রিয়া আসলে কিভাবে করে? দেখলাম একটা অ্যাডমিশন প্রশ্নে উডস ফিটিক বিক্রিয়া আসছে। তখন তো তুমি আসমান দিয়ে পড়ছো, উডস ফিটিক বিক্রিয়া, হ্যাঁ, আমি তো জৈব রসায়ন পড়িই নেই, নামই তো প্রথম শুনলাম, তাহলে কি হবে? তো তখন নাইসা এই যে অর্গানিক বস ও রে বুঝাই দিল, আরে উডস ফিটিক বিক্রিয়া তো সোজা, অ্যালকেল হ্যালাইড থেকে এই দেখো তো সোজা। হ্যাঁ, তো কি হবে? অ্যালকেল বেনজিন তৈরি হবে। তো এই যখন দেখাইছে, যখন ওই উডস ফিটিক বিক্রিয়া বুঝাই দিছে, উডস বিক্রিয়া আলাদা, ফিটিক বিক্রিয়া আলাদা, উডস ফিটিক বিক্রিয়া দুইটা মিলে এইভাবে করে বিক্রিয়া, আই তেরি, ও পুরা ফিদা হয়ে গেছে, আরে ভাই আসল কেমিস্ট্রিতে এই ভাই পারে। তখন কি হবে? তুমি এই জুনিয়রের সাথে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তুমি ছিলে, এর হাত ধরে ছিলা তুমি, এই জুনিয়রের হাত ধরে ছিলা তুমি, কিন্তু পরবর্তীতে কি হবে? ও তোমার সাইড করে দিবে। আর সাইড করে দিলে কি আর হাত সহ তোমার দিয়ে দিবে না? হ্যাঁ, জুনিয়রও থাকবে,
তার হাতটাও থাকবে। এই হাতটা ধইরা ছিলা তুমি, তোমারে সরাই দিয়ে এখানে কে চলে আসবে, এখানে অর্গানিক বস চলে আসবে। হাত হাতের জায়গায় থাকবে, জাস্ট মানুষটা পাল্টায় যাবে এবং তুমি তখন আলাদা সাইড হয়ে যাবা। হ্যাঁ, এটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। শুরুতে এর সাথে হাত ধরেছিল তুমি, তো যখন অর্গানিক বসের এন্ট্রি হয়ে গেছে তখন হাত হাতের জায়গায় ঠিকই থাকবে, তোমারে সরাই দিয়ে সে বসে গেছে, তুমি সাইড হয়ে গেছো। ঠিক আছে, এই হলো বিষয়। ওকে, আফরিন মডারেটর নিজে এলেন। ইয়াস, মডারেটরের আলাদা ক্লাস না লাগবে আমার, বুঝছি। আরে আজকে মিসিং হয়ে গেছে, আমি স্লাইড বানায় দিয়ে আমি নিজে ভুলে গেছি ক্লাস আছে। দেখছো অবস্থা, মন তো মনের জায়গায় নাই। আচ্ছা, ডান ডান ডান, সরিয়ে আমারে নিলেই হইব। কেমন অর্গানিক ভালো পড়লে নিব, কেন নিব না? অর্গানিক ভালো মতো পড়, অর্গানিক ভালো পড়লে কেন নিব না? আচ্ছা, এবার গতদিন আমরা কিছু জিনিস পড়ছি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়ছি না? পড়ছি। হ্যাঁ, গতদিন কিন্তু আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়ছি। ইলেকট্রোফাইলকে যার কি থাকে, ইলেকট্রোফাইল মানে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে, হয় পজিটিভ চার্জ অথবা জলষ্টক সংকোচন আছে, এগুলো উদাহরণ সহ একদম ডিটেলসে ক্লিয়ার করছিলাম। সেম ভাবে নিউক্লিওফাইলকে নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ থাকে, তাই না? তার ধনাত্মক চার্জ বা প্রোটনের প্রতি বা নিউক্লিয়াসের প্রতি কার আকর্ষণ থাকবে? যারা নেগেটিভ তারা ঋণাত্মক চার্জ বা যাদের এক্সট্রা ইলেকট্রন থাকে, অষ্টক সম্প্রসারণ বা মুক্তজ ইলেকট্রন থাকে, আমরা দেখছি উদাহরণ সহ গত ক্লাসে একদম ডিটেলসে ক্লিয়ার করছি। এরা কি স্যার? এরা হলো স্যার নিউক্লিওফাইল। তো এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল যে আক্রমণ করে, একটু মনে রাখবেন এই অনুসারে বিক্রিয়ার নাম হয়। যদি ইলেকট্রোফাইল আক্রমণ করে, হ্যাঁ, ইলেকট্রোফাইলের আক্রমণে ইলেকট্রোফাইলের আক্রমণে যে বিক্রিয়া হয়, ইলেকট্রোফাইলের আক্রমণে যে বিক্রিয়া হয় সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক বিক্রিয়া। সেটাকে কি বলে স্যার? সেটাকে বলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ইলেকট্রোফাইলের আক্রমণে যে বিক্রিয়া হবে সেটা কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আর নিউক্লিওফাইলের আক্রমণে নিউক্লিওফাইলের আক্রমণে যে বিক্রিয়া হয়, নিউক্লিওফাইলের আক্রমণে যে বিক্রিয়া হবে সেটাকে কি বলা হবে স্যার? সেটাকে বলা হবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। হ্যাঁ, জাস্ট নাম অনুসারে। যদি ইলেকট্রোফাইলের আক্রমণে বিক্রিয়াটা হয় তখন সেটাকে বলা হবে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, আর যদি নিউক্লিওফাইলের আক্রমণে বিক্রিয়াটা হয় সেটাকে বলা হবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। হ্যাঁ, এবার আসেন কিভাবে নামকরণ হয়। যেমন ধরেন ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল। হ্যাঁ, ধরো সংযোজন বিক্রিয়া ঘটাইলো। কি বিক্রিয়া ঘটাইলো? সংযোজন বিক্রিয়া ঘটাইলো। ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলের আক্রমণে কোন বিক্রিয়া হয়েছে? সংযোজন। তখন তার কি নাম হবে? তখন যদি ইলেকট্রোফাইলের আক্রমণে সংযোজন হয় তখন তার নাম হবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তখন তার নাম কি হবে? তখন তার নাম হবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আর যদি নিউক্লিওফাইলের আক্রমণে সংযোজন বিক্রিয়া হয় তখন তার নাম কি হয়ে যাবে স্যার? তখন তার নাম হয়ে যাবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তার নাম কি হয়ে যাবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। জাস্ট নাম অনুসারে। ইলেকট্রোফাইলের আক্রমণে বিক্রিয়া হইলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফাইলের আক্রমণে বিক্রিয়া হইলে নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন ধরো ইলেকট্রোফাইলের আক্রমণে যদি সংযোজন বিক্রিয়া, তার নাম হয়ে যাবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফাইলের আক্রমণে সংযোজন হয় তাহলে হবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। সেম ভাবে আপনার ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল এর আক্রমণে প্রতিস্থাপন বিক্রিয়া যদি হয় তাহলে কি হবে? ধরেন এবার প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কি হবে? জাস্ট কি হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফাইল আক্রমণ করলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
বিক্রিয়া। আশা করি এটা আপনারা লিখতে পারবেন, আশা করি এটা আপনারা সুন্দর মতো লিখতে পারবেন। এতটুকু আশা করি বুঝতে পারছি। যখন আপনি পড়াশোনা করবেন, আমি পড়ানোর পর যখন বইটা ঘাটবেন, যেমন লেখা আছে এখানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়েছে, আর এই নাম শুনে যদি আপনি অজ্ঞান হয়ে যান, না বুঝেন, তাহলে সমস্যা। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তার মানে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রোফাইলের আক্রমণ হয়েছে, হ্যাঁ। আর সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন হওয়া মানে কি? যোগ হওয়া। তো হাইড্রোজেন সংযোজন হতে পারে, বিভিন্ন কিছু সংযোজন হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নামগুলো আসে। ওকে, ডান। এত সুন্দর উদাহরণ, আরে উদাহরণ দিতে হবে বাস্তবসম্মত, নাহলে তো মনে থাকবো না। তোরা যে ভণ্ড, তোদের বাস্তবসম্মত উদাহরণ না দিলে তো তোদের মনে থাকবে না। ওকে, ডান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, টোটাল যে অর্গানিক কেমিস্ট্রি, এই অর্গানিক কেমিস্ট্রি এর টোটাল যে অর্গানিক কেমিস্ট্রি এর রিঅ্যাকশন সামারি, এটা জাস্ট এখন লিখে দিতেছি, এটা পড়ানো যখন শেষ হবে তখন এটা গুরুত্বটা বুঝবেন। আপাতত লিখে দিতেছে, আপনার জাস্ট মাথায় থাকবে বা জাস্ট খাতায় থাকবে, হ্যাঁ। লাস্টে দেখে দেখবেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা কথা লিখছিলাম। ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক, হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে অথবা সংযোজন বিক্রিয়া হইতে পারে, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে অথবা সংযোজন বিক্রিয়া হইতে পারে। মনে রাখবেন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া থেকে কি? অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক। আর ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া থেকে কি হয়? এখান থেকে অ্যালকিন অথবা আইন, অ্যালকাইন উৎপন্ন হয়, ইন বা আইন হয়। আবার নিউক্লিওফিলিক কি হইতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে, সংযোজন বিক্রিয়া হইতে পারে, সংযোজন বিক্রিয়া হইতে পারে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া থেকে কি হয়? অ্যালকাইল হ্যালাইড। আর এখানে সংযোজন প্রতিস্থাপন কে করবে? সংযোজন বিক্রিয়া সংযোজন করবে হলো অ্যালডিহাইড আর কিটোন, হ্যাঁ। এটা জাস্ট এখন লিখে দিলাম, এটা গুরুত্ব পরে বুঝবেন, আপাতত থাক, বোঝার দরকার নেই। এটা টোটাল আমাদের অর্গানিক কেমিস্ট্রির রিঅ্যাকশন সামারি, ঠিক আছে? ওকে, ডান। ওকে, ডান। এবার আমরা চলে যাব আমাদের রিঅ্যাকশনে প্রস্তুতিতে। এবার আমরা চলে যাব আমাদের টপিক অ্যালকেন প্রস্তুতি। আজকে আমরা কারে নিয়ে কথা বলতেছি? আজকে আমরা অ্যালকেন নিয়ে কথা বলতেছি। এবার আমরা চলে যাব অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কিছু থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, অ্যালকেন হ্যালাইড থেকে, কার্বনিল মূলক থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে কি করা যায় স্যার? অ্যালকেন প্রস্তুত করা যায়। তা আপনি কি ঠাটা মুখস্থ করবেন? না স্যার, আপনি যদি ঠাটা মুখস্থ করেন, কত মুখস্থ করবেন? এতগুলা রিঅ্যাকশন, এত বিষয়, এত ঠাটা মুখস্থ করে রাখা যাবে না। এগুলা বুঝে বুঝে পড়তে হবে। এগুলা কিভাবে পড়তে হবে স্যার? এগুলা স্যার একটু স্লো যান, আজকে কি ফার্স্ট যাইতেছি? আচ্ছা, এগুলা কি করতে হবে স্যার? এগুলা একটু বুঝে বুঝে পড়তে হবে। তো চলেন আমরা প্রস্তুতিগুলো একটু বুঝে বুঝে পড়ি। শুরুতে আমরা দেখব অ্যালকিন এবং অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি, হ্যাঁ। প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুতি প্রথমে কারে দেখে দেখব? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি দেখব। একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন। বিক্রিয়া মুখস্থ করার আগে আমরা একটু দেখি আমরা কিভাবে বুঝতে পারি, একটু তাকান। ধরেন 3 কার্বন বিশিষ্ট একটা উদাহরণ নেই। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি হইতে পারে? C3H6, তাই না? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে প্রোপিন, তাই না? C3H6। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কি হইতে পারে? C3H4, তাই না? C3H4। এটা হলো 3 কার্বন বিশিষ্ট কি স্যার? 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। আর 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কে স্যার? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো C3H8। এটা হলো 3 কার্বন বিশিষ্ট কি? অ্যালকেন, হ্যাঁ। এটা হলো অ্যালকিন, এটা হলো অ্যালকিন, এই ভদ্রলোক হলো অ্যালকাইন,
এই ভদ্রলোক হলো অ্যালকাইন, আর এই ভদ্রলোকটা কে স্যার? এই ভদ্রলোকটা হলো অ্যালকেন। এখন দেখো আমরা পড়তেছি কি, আমরা অ্যালকেন প্রস্তুতি পড়তেছি। প্রথমে কোথা থেকে পড়তেছি? অ্যালকিন এবং অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি পড়তেছি। আমরা অ্যালকিন এবং ওই যে ওই পাশে অ্যালকিন লিখছি, অ্যালকিন এবং অ্যালকাইন হতে, অ্যালকিন এবং অ্যালকাইন হতে কি প্রস্তুতি পড়তেছি? অ্যালকেন প্রস্তুতি পড়তেছি। তো শুরুতে দেখি, শুরুতে আপনি একটু খেয়াল করেন, শুরুতে আমি অ্যালকিন থেকে অ্যালকেন যদি একটু দেখি, অ্যালকিন থেকে অ্যালকেন যদি একটু দেখি, আপনি লক্ষ্য করেন এখানে অ্যালকিনে কার্বন আছে কয়টা? 3টা। অ্যালকেনে কার্বন আছে কয়টা? 3টা। এখানে অ্যালকিনে হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তার মানে অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে কয়টা হাইড্রোজেনের পার্থক্য? 2টা হাইড্রোজেনের পার্থক্য। আমার অ্যালকিন থেকে অ্যালকেন বানাইতে গেলে আমার 2টা হাইড্রোজেন যোগ করতে হবে। তাহলে আমার এখান থেকে এখানে যাইতে গেলে আমার কাজ কি স্যার? এখান থেকে এখানে যাইতে গেলে আমার কাজ হলো 2টা হাইড্রোজেন যোগ করা। কি যোগ করা? 2টা হাইড্রোজেন যোগ করা। আবার আসেন অ্যালকাইন থেকে অ্যালকেন যদি প্রস্তুত করতে যাই, হ্যাঁ দেখেন একটু দেখেন, অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকেন প্রস্তুত করতে যাই, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, অ্যালকাইনে কয়টা কার্বন আছে? 3টা। অ্যালকেনও কয়টা কার্বন আছে? 3টা। অ্যালকাইনে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। আর অ্যালকেনে কয়টা আছে? 8টা। তাহলে হাইড্রোজেন এখানে ছিল, এখানে অ্যালকাইনে 4টা, অ্যালকেন বানাইতে গেলে কয়টা লাগবে? 8টা। তার মানে কয়টা যোগ করা লাগবে? 4টা আরো হাইড্রোজেন লাগবে। তার মানে আরো কয়টা? 4টা হাইড্রোজেন লাগবে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন বানাইতে গেলে আমার 2টা হাইড্রোজেন যোগ করা লাগবে, আর অ্যালকাইন থেকে অ্যালকেন বানাইতে গেলে কয়টা হাইড্রোজেন যোগ করা লাগবে স্যার? 4টা হাইড্রোজেন যোগ করা লাগবে। দেখেন মুখস্থ করা লাগবে না, আপনি অ্যালকিন থেকে অ্যালকেনে যাবেন, তখন 2টা হাইড্রোজেন যোগ করা লাগবে। হ্যাঁ দেখেন আপনি নিজে নিজে বিক্রিয়া পারবেন। আর জাস্ট এখানে কি লাগবে? এইখানে বিক্রিয়াটা কমপ্লিট হইতে আমার কিছু কি লাগবে? প্রভাবক লাগবে, নিকেল অথবা প্লাটিনাম প্রভাবক লাগবে। এবং টেম্পারেচার কত লাগবে স্যার? 180 ডিগ্রি সেলসিয়াস। কঠিন কিছু? দেখেন তো কঠিন কিছু? কঠিন না। দেখেন তো সবাই বুঝছেন কিনা? এখানে যা বললাম এটা সবাই বুঝছেন কিনা একটু বলেন তো, দেখেন তো বোঝা যায় কিনা, দেখেন বোঝা যায় কিনা, বলেন সবাই এতটুকু বুঝছে কিনা? সবাই একটু বলবেন বুঝছেন কিনা, হ্যাঁ একটু বলবেন বুঝছেন কিনা। ওকে, আসলে আগে এগুলো ধাঁধা মুখস্থ করছি, আচ্ছা ঠাডা মুখস্থ করছি, এখন বুঝলাম, বুঝে বুঝে পড়তে পারছি, মুখস্থ করা যাবে না। হ্যাঁ বোথ সাইডে কি প্রভাবক ও টেম্পারেচার এক? হ্যাঁ হ্যাঁ, দুইটার ক্ষেত্রে এটাই, হ্যাঁ দুইটার ক্ষেত্রে এটাই, সমস্যা নেই। ওকে ডান, সবাই বুঝছি না? সবাই বুঝছি, সবাই বুঝছি। এবার এবার বিষয় হলো, এবার বিষয় হলো এটা, এটা তো আমি জাস্ট নিজে বুঝলাম, হ্যাঁ আমার যখনই আসবে মুখস্থ করবো না, আমি মনে রাখবো যে অ্যালকিন থেকে অ্যালকেন 2টা হাইড্রোজেন আমার এক্সট্রা লাগবে, অ্যালকাইন থেকে যেতে গেলে 4টা হাইড্রোজেন লাগবে, শেষ, জাস্ট সংযোজন করব। এবার বিক্রিয়াটা কেমন হয় একটু যদি দেখি, মেকানিজমটা দেখি। C3H6 ছিল তাই না? তার মানে CH3 CH ডাবল বন্ড CH2 2 2 4 2 3 4। আচ্ছা এটা ছিল আমার C3H6 মানে তো এইটাই তাই না জি? আচ্ছা এখান থেকে কি তৈরি করছিলাম? আমরা অ্যালকেন তৈরি করছিলাম। একটু দেখেন আমার এই অ্যালকিনের ভিতর 2টা বন্ধন থাকে, আমরা জানি 2টা বন্ধন মানে হলো একটা সিগমা আর একটা পাই বন্ধন তাই না? 2টা বন্ড থাকা মানে আমরা জানি কি একটা সিগমা একটা পাই বন্ধন। তো এখানে হয় কি, যখন এখানে হাইড্রোজেন যুক্ত করি এবং এখানে নিকেল অথবা প্লাটিনাম প্রভাবক দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তখন আমরা জানি পাই বন্ধনটা দুর্বল। আমরা জানি সবাই পাই বন্ধন কি স্যার? পাই বন্ধন দুর্বল, তখন পাই বন্ধনটা ভেঙে যায়। হ্যাঁ CH3 লিখলাম, CH3 সিঙ্গেল বন্ড দিলাম, সিঙ্গেল বন্ড, CH লিখলাম, CH দেন কি ডাবল বন্ড, ডাবল বন্ডের ভিতর একটা কি ডাবল বন্ডের ভিতর একটা সিগমা আর একটা কি স্যার? একটা সিগমা আর একটা হলো স্যার পাই। একটু খেয়াল করেন, যখন পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে দুইজনের 2টা হাত কি ফাঁকা হয়ে যাবে না? এই 2জন মিলে একটা বন্ডে ছিল, এই কার্বন কার্বনের ভিতরে একটা পাই বন্ড ছিল, যখন বন্ধনটা ভেঙে গেছে 2জন হাত ধরে আসো, একটা রিলেশনে বন্ডে আসো। এখন যখন বন্ডিং ভেঙে গেছে 2জনের হাত কি কাটা পড়ে যাবে না?
দুইজনের হাতে থাকবে, তারটা তার কাছে চলে যাবে, তোমারটা তোমার কাছে চলে যাবে। এই ছিল বন্ডিং এ। যখন বন্ড ভেঙে যাবে তো তার হাত তার কাছে, তোমার হাত তোমার কাছে, হাত তো থাকবে, জি হাত থাকবে। তাইলে আমার এখানে যে পাই বন্ধন ছিল সেটা ভেঙে গেল, ভেঙে গেলে তখন এর হাতটা আলাদা হয়ে গেল, এর হাতটা আলাদা হয়ে গেল। এই দুই হাতেই আমি দুইটা হাইড্রোজেন যোগ করছি না, দুই হাতে দুইটা হাইড্রোজেন চলে যায়। গেলে দেখেন কি দাঁড়ায়, CH3 লিখলাম, CH3 CH আর এখানে আরেকটা H, তার মানে কি CH2 CH2 আর একটা H, তার মানে CH3। দেখেন তো এটার নাম কি, দেখেন তো এটার নাম কি? হ্যাঁ, ছিল কি, ছিল প্রোপিন, ছিল প্রোপিন অ্যালকিন, হয়ে গেছে কি দেখেন তো প্রোপেন, হয়ে গেছে কি প্রোপেন। এটা কি, এটা হইলো, এটা কি, হ্যাঁ এটা হইলো অ্যালকেন। কঠিন কিছু, কঠিন কিছু দেখেন তো, কঠিন কিছু একদমই না, একদমই না। ইনশাল্লাহ এবার অর্গানিক বস হয়ে ছাড়বেন। মাস্টার লাইভ ক্লাস না করে লাইভের পাশাপাশি রেকর্ডেড করলে কোনো সমস্যা আছে? নেটের বাচ্চা অনেক ঝামেলা করে, সাথে ফেসবুক থাকলে চুম্বকের মতো টানে, তাই রেকর্ডেড করে ডাউনলোড দিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু রেগুলার করেন। হ্যাঁ, যেমন আজকের ক্লাসটা সর্বোচ্চ কালকের মধ্যে শেষ করে ফেলবেন। আর জমাইলে ক্লাস একবার জমা শুরু করলে ওটা মারাত্মক প্যারা হয়ে যায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। লাইভ করতেই হবে এমন কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, স্টুডেন্ট কতজন ভর্তি হয়েছেন, লাইভ কি সবাই করে? সবাই করে না। হ্যাঁ, তো এই কারণে লাইভ করতে হবে এমন না, কিন্তু পড়তে হবে। ইয়াস, খুবই সোজা, খুবই সোজা। এবার আসেন অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, এবার আপনারা আমার স্যারও ভালো জানেন। অ্যালকাইন মানে কি, ট্রিপল বন্ড। অ্যালকাইন মানে কি ট্রিপল বন্ড, এই হলো আমার অ্যালকাইন, প্রোপাইন। আচ্ছা, এবার কি, এবার কি আমরা জানি, এই যে আমরা দেখছি, আমরা জানি অ্যালকাইন এবং অ্যালকেনের মধ্যে কি চারটা হাইড্রোজেন লাগে, চারটা হাইড্রোজেন লাগে। তাহলে কি হয়, আমরা তো ডিরেক্ট 19 ডিরেক্ট এই যে আমরা কেন লিখছি, ডিরেক্ট 2H2 লিখতাম, কিন্তু এখানে ধাপে ধাপে হয়, এখানে ধাপে ধাপে হয়। দেখেন প্রথমে প্রথমে এখানে দেখেন ট্রিপল বন্ড, আমরা জানি ট্রিপল বন্ড থাকা মানে কি, ট্রিপল বন্ড থাকা মানে হলো একটা সিগমা দুইটা কি পাই। ট্রিপল বন্ড থাকা মানে কি, ট্রিপল বন্ড থাকা মানে একটা সিগমা দুইটা পাই। তাহলে এইবার পাই বন্ধন কয়টা আছে, দুইটা। তাহলে শুরুতে একটা পাই বন্ধন ভাঙলে কি হবে, একটু দেখি। হ্যাঁ, এখানে দুইটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। আমি প্রথমে একটা পাই বন্ধন ভাঙি, একটা পাই বন্ধন, একটা বন্ধন ভাঙলেই দুইটা হাত হয়, মনে রাখবেন। হ্যাঁ, এক বন্ধন ভেঙে গেলেই একটা বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়ে যায়। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, দুই হাতে দুইটা কি হইলো, দুই হাতে দুইটা হাইড্রোজেন হইলো, দুই হাতে দুইটা কি হইলো, হাইড্রোজেন। হ্যাঁ, দেখেন দেখেন কত ভাবে, দেখেন আপনি মুখস্থ করলে জীবনেও পারবেন না, মুখস্থ করলে জীবনেও পারবেন না। আর অনেক কিছু শেখাবো, হ্যাঁ অনেক কিছু শেখাবো। দেখেন এটা অ্যালকাইন থেকে হয়েছে কি অ্যালকিন, অ্যালকাইন থেকে কি হয়েছে অ্যালকিন। এরপরে কি হয়, এরপরে আবার কি হয়, এরপরে আবার আরেকটা পাই বন্ধন কি হয়ে যায় স্যার, এরপরে আবার আরেকটা পাই বন্ধন ভেঙে যায়। আরেকটা পাই বন্ধন ভাঙলে কি হবে, আরো দুইটা হাত ফাঁকা হবে, নিচে তো অলরেডি দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছেই। হ্যাঁ, এবার কি হবে, এবার কি হবে, এবার এই যে আরেকটা বন্ধন ভেঙে গেল, আরো দুইটা ফাঁকা হবে, এই দুই হাতে আবার দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি হইলো CH3 CH2 CH3, হইছে অ্যালকেন। দেখেন হইছে অ্যালকেন, হইছে হইছে অ্যালকেন, হইছে হইছে। ছিল কি, ছিল অ্যালকাইন, ছিল কি, ছিল অ্যালকাইন, হইছে অ্যালকেন, হইছে। হ্যাঁ, এখানে দুইটা পাই বন্ধন আছে, শুরুতে একটা পাই বন্ধন ভেঙে দুইটা হাত ফাঁকা হয়, দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হইলো, এরপর আরেকটা পাই বন্ধন ভেঙে আরো দুইটা হাইড্রোজেন দুই হাতে যুক্ত হইলো। তাহলে দেখেন অ্যালকাইন থেকে কি তৈরি করছে, অ্যালকেন। হ্যাঁ, তো এখান থেকে এটা হয়। আপনি যদি আপনার দেখেন কত ভাবে শিখাইছে, এখানে কিন্তু আরেকটা জিনিস শিখে গেছেন, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করা কিন্তু হয়েছে, কিন্তু এখানে প্রভাবক এটা দিলে হবে না, ওইটা আমি শেখাবো আলাদা। হ্যাঁ, আপাতত অ্যালকেন নিয়ে আসি, অ্যালকেন নিয়ে থাকি। দেখেন এইগুলা বারবার ঘুরে ফিরে আসবে, কি শেখাইতেছি বুঝবেন। হ্যাঁ, কি শিখাইতেছি বুঝবেন। তাহলে অ্যালকাইন থেকে প্রথমে একটা পাই বন্ধন ভেঙে দুইটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেন যুক্ত হয়, পরে আরেকটা পাই বন্ধন ভেঙে আরো দুইটা হাইড্রোজেন যুক্ত হয়। হ্যাঁ, আপনি দেখেন যদি কোনোভাবে বিক্রিয়াটা এখানে স্টপ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যালকাইন থেকে আবার অ্যালকেন প্রস্তুত আপনি শিখে গেছেন। হ্যাঁ, তো এগুলো দেখাবো কেমন স্টপ করে, কি হয় না হয় সব দেখাবো। ইজি, ইয়েস ইজি, এগুলা কোনো বিষয়ই না, এগুলা কোনো বিষয়ই না।
ডান ডান। ওকে ওকে ওকে, এবার আসেন, যদি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি দেখলাম। এবার ধরেন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখব, কিসে থেকে? অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল মূলক হলো আর, হ্যালাইড মানে হলো এক্স। আর এক্স কে কি বলা হয়? আর এক্স কে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। আর এক্স কে কি বলা হয় স্যার? আর এক্স কে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। ওকে মিলা, বুঝছি, গুড। সপ্তপূর্ণা ওকে, দিচ্ছি, ওকে, ইয়েস, ওকে, ডান। এবার আসেন, দেখেন দেখেন বুঝেন, হ্যাঁ কথাগুলো বুঝেন। আমি একটা অ্যালকাইল হ্যালাইড লিখি, হ্যাঁ অ্যালকাইল মূলক ধরেন মিথাইল লিখলাম, হ্যাঁ একটা অ্যালকাইল হ্যালাইড লিখলাম মিথাইল CH3Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড লিখলাম। এবার দেখেন এই ভদ্রলোককে আপনি কি বানাবেন? এই ভদ্রলোক থেকে আপনি বানাবেন হলো অ্যালকেন। এই ভদ্রলোক থেকে কি বানাবেন? এই ভদ্রলোক থেকে আপনাকে বানাইতে হবে অ্যালকেন। কি বানাইতে হবে? অ্যালকেন। আছে কি? আছে CH3Cl, আছে কি? আছে CH3Cl। আপনি বানাবেন কি? আপনি বানাবেন CH4। আপনি বানাবেন কি? আপনি বানাবেন হলো CH4, তাই না? আপনি বানাবেন হলো এই CH4, তাই না? এটা হলো আমার অ্যালকাইল হ্যালাইড, এইটা হলো আমার অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ। আর বানাইতে হবে কি? বানাইতে হবে অ্যালকেন। বানাইতে হবে কি? অ্যালকেন। দেখেন এই যে অ্যালকাইল মূলক, তার সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলেই কিন্তু CH4 হয়ে যেতেছে, অ্যালকেন হয়ে যেতেছে। তার মানে আপনি অলরেডি বুঝে ফেলছেন এখানে ক্লোরিন দ্বারা সরাইয়া একটা হাইড্রোজেন ঢুকাইতে হবে। তাহলে এখানে কি যোগ করতে হবে? এখানে হাইড্রোজেন যোগ করতে হবে। এবং এখানে প্রভাবক কে থাকবে? এখানে জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। কি লাগবে? জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তখন কি হবে? তখন এখান থেকে যে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন Cl রে প্রতিস্থাপিত করে এখানে চলে আসবে। এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে না? দুইটা হাইড্রোজেন আছে না? একজন আইসা Cl রে সরায় নিজে বসবে, আর এই Cl টা চলে যাবে কার সাথে? আরেকজনের সাথে। তাহলে এখানে কি থাকবে? HCl। কি থাকবে? HCl। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, হ্যাঁ। খেলাটা হবে কার সাথে? এই যে এই দুজনের মধ্যে খেলাটা হবে, এই দুজনের মধ্যে, হ্যাঁ। আমার অ্যালকাইল হ্যালাইডের এই হ্যালাইডটারে যদি সরাই দিয়ে এখানে একটা হাইড্রোজেন ঢুকাইতে পারি, তাইলেই তো আমার অ্যালকেন হয় সবসময়। জি, সুতরাং আমার কাজ হবে হলে কি? এখানে একটা হ্যালোজেন সরাইয়া, এই হ্যালাইডটারে সরাই দিয়ে এখানে একটা হাইড্রোজেন ঢুকাইতে হবে, তাইলে হাইড্রোজেন যোগ করতে হবে। বুঝতে পারছি? আরেকটা উদাহরণ দিই, ধরেন CH3 CH2Cl, ইথাইল ক্লোরাইড, হ্যাঁ। আচ্ছা, এবার কি করতে হবে? এবার দেখেন এখান থেকে কি বানাইতে হবে? এখান থেকে আমাকে বানাইতে হবে হলো অ্যালকেন। কি বানাইতে হবে? বানাইতে হবে অ্যালকেন। কি? অ্যালকেন। তাহলে CH3CH2 আগে আটটা লিখি, CH3CH2 লিখছি। দেখেন এখানে জাস্ট ক্লোরিনটারে সরাই যদি আমি একটা হাইড্রোজেন দিতে পারি, তাইলে CH3CH3 হয়ে যেতেছে, হ্যাঁ, ইথেন হয়ে যেতেছে। জি, তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাইতে গেলে আমাকে জাস্ট হ্যালাইড থেকে সরাই একটা হাইড্রোজেন যোগ করতে হবে, এই ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে হবে। তাহলে কি যোগ করতে হবে? হাইড্রোজেন, হ্যাঁ। কি দেওয়া লাগবে? প্রভাবক জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে আমার এই হাইড্রোজেনটা ক্লোরিনে প্রতিস্থাপিত করে নিজে এখানে বসে, এবং আরেকটা হাইড্রোজেন Cl নিয়ে কি করে? HCl তৈরি করে। তাহলে হইছে? ইথেন হইছে। দেখেন ইথেন ছিল অ্যালকাইল হ্যালাইড, হয়ে গেছে কিন্তু স্যার অ্যালকেন, হ্যাঁ। তাহলে বুঝা পড়তে হবে। এখন আপনার চোখের স্পষ্ট চলে আসছে যে কোনো অ্যালকাইল হ্যালাইডের আমি যদি হ্যালাইডটারে সরায় দিয়া একটা হাইড্রোজেন এনে ঢুকাইতে পারি, তাইলে আমার সেটা অ্যালকেন হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমার জাস্ট কাজ হবে একটা হাইড্রোজেন কি করে? সংযোজন করে হাইড্রোজেন ঢুকাই দিব। হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন এখানে প্রতিস্থাপন ঘটাবে, Cl রে সরাই দিয়ে সে নিজে এখানে বসবে। ওকে, ডান। না, এই যা দিছে এইটাই, শুধু জিঙ্ক এবং লঘু HCl দিবেন, সমস্যা নেই, এত প্যারা নেই। জৈব যৌগে এত সমতা, এত এগুলোর এত প্যারা নেই। যতটুকু বলতেছে এতটুকু শিখলেই হবে। আরে মোবাইল আবার রোটেট হয়ে গেল কেন? কমেন্ট দেখতে পারতেছি না, কেমন লাগে? ওকে, দেন। স্যার এই রিয়াকশন গুলো এক্সামে কমন পাবো? কমনের চিন্তা পরে কর, আগে কি শিখাইতেছি দেখ, কি যে শিখাইতেছি আগে দেখ, হ্যাঁ।
কমনের চিন্তা এখন তো যা শিখাইতেছি, পরীক্ষায় তো এরকম সোজাসুজি এত এভাবে আসবে না। হ্যাঁ, পরীক্ষায় কিভাবে আসবে এটা বুঝতে গেলে আগে আরেকটু আগানো লাগবে, আরেকটু ভালো মতো আগানো লাগবে। হ্যাঁ, পরীক্ষাতে ডিরেক্ট বলবে না এই আপনি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করেন, এই আপনি অ্যালকাইল হ্যালাইড থেকে আপনি অ্যালকেন তৈরি করেন, এভাবে তো পরীক্ষায় থাকবে না। হ্যাঁ, পরীক্ষায় থাকবে একটু কিভাবে কিভাবে আপনাকে সমন্বয় করে করতে হবে রিঅ্যাকশন গুলা, এটা শিখতে গেলে আপনার এগুলো লাগবে। আর অ্যালকাইল হ্যালাইড তো মাস্ট। এই অ্যালকাইল হ্যালাইড বেটা এমন এক বেটা, এখান থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন, এখান থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন। এখানে এইখান থেকে প্রস্তুতিটা সব সময় জানা লাগবে। অ্যালকাইল হ্যালাইডটা তো একদম মাস্ট আপনার জানা লাগবে, কারণ এই অ্যালকাইল হ্যালাইডের কাছে আসতে পারলে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখেন। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখেন। হ্যাঁ, ডান। জি, প্রভাবক বিক্রিয়া আগে পরে অপরিবর্তিত থাকে। ইয়েস, ওই যে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য, হ্যাঁ, এই প্রতিস্থাপী এই যে হাইড্রোজেনটা যে ক্লোরিনে সরায় নিচে বসবে, এটা ঘটানোর জন্য এইটা দেয়া লাগবে, প্রভাবক দেয়া লাগবে। ঠিক আছে, ওকে, ডান। মানে সব আরএক্স এ কি একই প্রভাবক দেয়া থাকবে? না না, এই যে এইখানে যেটা দেখাইলাম, যখন আপনি হাইড্রোজেন যোগ করবেন, এই হাইড্রোজেন যোগ করার সময় এইভাবে করা যায়। হ্যাঁ, এই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন যে শুধু এই যে H2 যোগ করে এই হ্যালাইডটায় প্রতিস্থাপিত করে হবে এমন না, আরো অনেক ভাবে করা যায়। শুধু যে এই একটা রিঅ্যাকশন দিয়েই সম্ভব এমন না, আমরা আরো শিখবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যদি এই যে H2 যোগ করেন তখন আপনাকে এটাই প্রভাবক দেওয়া লাগবে। হ্যাঁ, তখন আপনাকে এটা প্রভাবক দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা জায়গায় যাব। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালডিহাইড বা কিটোন থেকে, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন কার শ্রেণী? কার্বনিল মূলকের। অ্যালডিহাইড এবং কিটোন কার শ্রেণী? কার্বনিল মূলকের, তাই না? এই কার্বনিল মূলকের এক হাতে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড মূলক, আর দুইটা অ্যালকাইল বা দুইটা অ্যারাইল মূলক এগুলো থাকলে সেটাকে কিটোন মূলক, তাই না? জি, তাইলে এটার নাম কি? কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক থেকে তো অ্যালডিহাইড বা কিটোন, তাই না? আচ্ছা, এটা হলো কার্বনিল মূলক। এই যে কার্বনিল মূলক, একটা কথা মাথায় রাখতে হবে, কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরি হয়। মনে থাকবে, কার্বনিল মূলক থেকে কি হয়? মিথিলিন মূলক হয়। এটা একটু মাথায় রাখা লাগবে। কেন রাখা লাগবে একটু পরেই বুঝবেন। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক কি হয়? কার্বনিল মূলক থেকে কি হয়? মিথিলিন মূলক হয়। এখন দেখেন কার্বনিল মূলক কি হইতে পারে? আর CH এর অ্যালডিহাইড মূলক, অথবা কি হইতে পারে? আর এটা কি মূলক? এটা কিটোন মূলক। এটা একটু বেশি পাশাপাশি হয়ে গেছে না? বেশি পাশাপাশি হয়ে গেছে। আর এটা কি মূলক? এটা কিটোন মূলক, তাই না? এটা কি মূলক? কিটোন মূলক। তাইলে কার্বনিল মূলক মানে এখানে অ্যালডিহাইড বা কে থাকবে? কিটোন মূলক থাকবে। তো অ্যালডিহাইড বা কিটোন মূলক থেকে আমরা কি তৈরি করব? আমি এবার একটু অ্যালকেন তৈরি করব। এবার আমরা কি তৈরি করব? এবার আমরা অ্যালকেন তৈরি করব। ডান স্যার, ক্লাস শেষে আমাদের বেশি বেশি প্র্যাকটিস দিন। অবশ্যই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, ডান ডান, ওকে ওকে, ডান। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, ধরেন এখানে আর এর জায়গায় আমি একটা উদাহরণ দিই, CH3 CHO ইথানল। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে আমি কি করব? আমরা জানি এই যে কার্বনিল মূলক কি হয়? কার্বনিল মূলক যদি আমি এখানে জাইমান হাইড্রোজেন যোগ করি, যদি এখানে আমি জাইমান হাইড্রোজেন যোগ করি, বিজারণ ঘটাই, তখন এখানে এই কার্বনিল মূলকটা, আমি একটু আগে বলছি কার্বনিল মূলক কি হয়? মিথিলিনে হয়। তাহলে কার্বনিল মূলকটার অংশে আমি মিথিলিন লিখবো। তাহলে C ডাবল বন্ড ও এর জায়গায় CH2 লিখবো। আগে পরে যা আছে তাই, CH3 লাস্ট হাইড্রোজেন, শুধুমাত্র কার্বনিল মূলক কি হয়? মিথিলিন লিখবো। তাহলে দেখেন তো CH3 এখানে কি হয়ে গেছে? CH3 হয়ে গেছে না? তার মানে এটার নাম কি? এটার নাম কি ইথেন না? তাহলে ছিল অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড থেকে কি হয়ে গেছে স্যার? অ্যালকেন তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় জাইমান হাইড্রোজেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়
জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেনের মাধ্যমে বিজারণ ঘটানো হয়। আমরা 9-10-এ পড়ছি জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন দিয়ে জারণ করতেছে, আমরা পড়ছি না 9-10-এ পড়ছি। তো জাইমান অক্সিজেন যেমন আছে, এটা হলো আমার জাইমান হাইড্রোজেন। এ কি ঘটায়? বিজারণ ঘটায়। হ্যাঁ, অ্যালডিহাইডকে জাইমান হাইড্রোজেন যদি আমি যোগ করি, তখন কার্বনিল মূলকটার জায়গায় কি হয় স্যার? মিথিলিন মূলক। এইটা যেন মাথায় থাকে, কার্বনিল মূলক কি হবে? মিথিলিন মূলক হবে। এটা মাথায় থাকলে আপনি পারবেন। তাহলে জাস্ট খালি অ্যালডিহাইড বা কিটোন যদি থাকে, তাহলে আমি একটা কিটোনের উদাহরণ দিই। তাহলে CH3 সি ডাবল বন্ড ও CH3 প্রোপানন, তাই না? প্রোপানন 2, তাই না? জি। তো এটা কি একটা কিটোন না? জি স্যার, কিটোন। আমি কি করব? অ্যালডিহাইড বা কিটোন থাকলে জাস্ট আমার কাজ কি? জাইমান হাইড্রোজেন যোগ করব। জাইমান হাইড্রোজেন যখন যোগ করব, এবং এখানে জিঙ্ক অ্যামালগাম লাগবে। কি লাগবে? জিঙ্ক অ্যামালগাম লাগবে। জাইমান হাইড্রোজেন আমি যখনই যোগ করব, তখন আমার কি হবে? কার্বনিল মূলকের জায়গায় কি হবে? কার্বনিল মূলকের জায়গায় CH2 মিথিলিন মূলক হয়ে যাবে। দেখেন আপনার হয়ে গেছে খেলা। কি হয়ে গেছে? ছিল কি? ছিল প্রোপানন, হয়ে গেছে কি? হয়ে গেছে প্রোপেন। হয়ে গেছে কি? হয়ে গেছে প্রোপেন। তাহলে অ্যালকেন। তাহলে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন তৈরি করতে আমরা ইনশাল্লাহ পারবো। জি, কার্বনিল মূলক থেকে অ্যালকেন, ইয়েস, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন থেকে। বলেন বুঝছেন কিনা? সরে গেছি, দেখেন বুঝছেন কিনা? হয়েছে? ডান। সবাই বুঝছেন? জি, আপনি যখন কার্বনিল মূলকে এই যে জাইমান অক্সিজেন দিবেন, এবং জিঙ্ক অ্যামালগাম, এবং এখানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়। কি দেওয়া হয়? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া হইলে তখন কি উৎপন্ন হয়? তখন অ্যালকেন উৎপন্ন হয়। এই মাথায় রাখবেন, শর্ট ট্রিক্সটা হইলো, কার্বনিল মূলকটা চেঞ্জ হয়ে মিথিলিন মূলক হবে। কার্বনিল মূলকটা কি হবে স্যার? মিথিলিন মূলক হবে। এটা মাথায় রাখলে আপনি পেরে যাবেন। ঠিক আছে, এটা মাথায় রাখলে পেরে যাবেন। জিঙ্ক অ্যামালগাম, এটাকে বলা হয়, এই যে জিঙ্ক এবং এই যে মার্কারি লেখা না, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক এবং পারদ, এটাকে একসাথে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম, এটার নাম হলো জিঙ্ক অ্যামালগাম। হ্যাঁ, যখন এই ধাতুর সাথে মার্কারি বা পারদ যুক্ত থাকে, তখন সেটাকে অ্যামালগাম বলে, সেটাকে অ্যামালগাম বলে, জিঙ্ক অ্যামালগাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, একটু আমাকে একজন প্রশ্ন করছেন যে স্যার সবসময় কি প্রভাবক এক? দেখেন যখন অ্যালকাইল হ্যালাইডে আপনি শুধুমাত্র হাইড্রোজেন যোগ করছেন, তখন ছিল জিঙ্ক এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যখন আপনি এখানে বিজারণ ঘটাইছেন, জাইমান হাইড্রোজেন যোগ করছেন, তখন কিন্তু প্রভাবক হয়ে গেছে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। ঠিক আছে, এইটার একটা স্পেশাল নাম আছে, এই বিক্রিয়াটা সুন্দর একটা নাম আছে। এটাকে বলা হয়, এটা কত নাম্বার হবে? 3। এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বইতে আছে, পরীক্ষায় খুব আসে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া নাম হয়তো শুনছেন, আপনারা কলেজে পড়াইলে নাম হয়তো শুনছেন। এই ভদ্রলোকের স্পেশাল নাম আছে, সুন্দর একটা নাম আছে। এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, মনে থাকে যেন। হ্যাঁ, এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে না, জাইমান হাইড্রোজেন যুক্ত করে বিজারিত করছে না, জি, এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। নোটিফিকেশন যায় নাই? এই মডারেটর সবাই দেশ নাই, সবাইরে কি বলে, আরে মেনশন করস নাই, সবাই মেনশন করস নাই, মডারেটরে কোপামু। এই টপিকের হেডলাইন হলো স্যার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তো কেন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আগে সেটা ব্যাখ্যা করলাম, দেন আমি লাস্টের নামটা লিখলাম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার জাইমান অক্সিজেন তো ভুলে গেছেন? ভুলে গেলে আজকে ক্লাস শেষে সুন্দর মতো 9-10 বই খুলবেন, বা নেট আছে বা বিভিন্ন জায়গা আছে, পড়বেন। হ্যাঁ, নিজের একটু কষ্ট করা লাগবে, পড়বেন, যে ছোটবেলায় যে পড়ছিলাম জাইমান অক্সিজেন কি। হ্যাঁ, ওকে, ডান, পড়বেন। মডারেটরই লেট করছে স্যার। কি আর বলবো। আচ্ছা,
এবার আমরা এতক্ষণ যা পড়লাম কেমন একটু লাগতেছে না? পড়ে ফেলছি কত কিছু, হ্যাঁ। এবার সেটার একটু সামারি করি। এতক্ষণ যা পড়লাম তারা যদি একটু সামারি করি, প্রথমে আমরা অ্যালকিন দ্বিবন্ধন থেকে এবং ত্রিবন্ধন থেকে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থেকে কি উৎপন্ন শিখছি? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থেকে অ্যালকেন উৎপন্ন শিখছি। কি হয় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন? সেখানে আমি কি যোগ করি? সেখানে আমি প্লাটিনাম অথবা নিকেল দেই এবং কি থাকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকলে তখন সেখানে যদি আমি কি করি হাইড্রোজেন যোগ করি, তাহলে কি পাওয়া যায়? তাহলে অ্যালকেন পাওয়া যায়। তাহলে কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। আমরা দেখছি না জি, হ্যাঁ। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে এই প্রভাবকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন যোগ করা হয় তাহলে কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। আবার আমরা কি শিখলাম? যদি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি উৎপন্ন করতে চাই, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি কি করি? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি হাইড্রোজেন যোগ করি। কি যোগ করি স্যার? আমি হাইড্রোজেন যোগ করি এবং সেখানে প্রভাবক কে থাকে স্যার? প্রভাবক থাকে হইল তোমার জিঙ্ক এবং লঘু HCl। এরা মিলে কি তৈরি করে স্যার? এরা মিলে অ্যালকেন তৈরি করে, তাই না? আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন যোগ করি, করলে এই এক্সটাকে সরাই দেয়, এখানে এটা হাইড্রোজেন যুক্ত হয় এবং প্রভাবক থেকে এরা মিলে কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে, তাই না? পড়ছি। আবার আমরা মাত্র কি পড়লাম? ক্লিমেনসন বিজন বিক্রিয়া। যদি আমার অ্যালডিহাইড অথবা কিটোন থাকে, যদি অ্যালডিহাইড অথবা কি থাকে? অ্যালডিহাইড বা কিটোন থাকে, যদি অ্যালডিহাইড কিটোন থেকে যদি আমি অ্যালকেন তৈরি করতে চাই, এটা একটু মাঝামাঝি লিখি তাহলে আরো সুন্দর লাগবে। অ্যালডিহাইড এবং কিটোন থেকে যদি আমি তৈরি করতে চাই, আমার কি করতে হবে? অ্যালডিহাইড এবং কিটোন থেকে যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার এখানে কি যোগ করা লাগবে? জাইমান হাইড্রোজেন বিজারিত করতে হবে এবং এখানে প্রভাবক হিসেবে কে থাকবে? প্রভাবক হিসেবে থাকবে জিঙ্ক অ্যামালগাম এবং কে? গাঢ় HCl থাকবে। এরা কি তৈরি করবে? এরা অ্যালকেন তৈরি করবে। তাহলে দেখেন আমরা এতক্ষণ যা যা শিখলাম, আমরা ঠিক এই কাজগুলো শিখলাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থেকে অ্যালকেন তৈরি করতে চাই, আমার কি করতে হবে? আমাকে হাইড্রোজেন যোগ করতে হবে। যদি আমি অ্যালকেল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করতে চাই, আমি হাইড্রোজেন যোগ করে তৈরি করতে পারি। আমার যদি অ্যালডিহাইড বা কিটোন থাকে, অ্যালডিহাইড বা কিটোন থেকে যদি আমি অ্যালকেন প্রস্তুত করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমাকে জাইমান হাইড্রোজেন যোগ করতে হবে এবং সেখানে প্রভাবক কে থাকবে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেখান থেকে আমার কি প্রস্তুত হবে? সেখান থেকে আমার অ্যালকেন তৈরি হবে। বলেন সবাই এতটুকু বুঝছে কিনা? আমরা যা পড়লাম এতক্ষণ সেটার সামারি করলে এটা দাঁড়ায়। দেখেন সবাই রাজুতে চলে আসে, মডারেটর খবর আছে। কে অ্যামালগাম ওই যে সপ্তপর্ণা বলে দিছে, ধাতু প্লাস পারদ। হ্যাঁ, ধাতু প্লাস পারদ। সেটাই ভাবতেছি তৃপ্তি, তোর এতগুলা আপন বন্ধু বান্ধবী, কেউ তোর কথা মনে করলো না। আমি তো এটাই ভাবতেছি। বেশি একটা হার্ড না। কিসের হার্ড? জৈব রসায়নের মতো সোজা জিনিস আছে? জৈব রসায়নের মতো সোজা জিনিস আসে? কিসের হার্ড? কি যে বলস না, কি যে বলস না। সবাই ক্লিয়ার? ডান ডান। এবার আসেন আরেকটু আগে। এতক্ষণ আমরা ভালোই পড়লাম, দ্বিবন্ধন ত্রিবন্ধন অ্যালকেল হ্যালাইড অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন প্রস্তুত আমরা দেখলাম এবং এমন ভাবে দেখলাম আমার মনে হয় না কেউ বলবেন। আপনার একটু চোখ বন্ধ করে চিন্তা করলে আপনার মনে পড়ে যাবে যে আসলে কি ঘটনা ঘটাইতে হবে। এবার একটু খেয়াল করেন, আমরা একটু আগে যে বিক্রিয়াটা পড়ছি অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ আমরা একটু আগে যে বিক্রিয়াটা পড়ছি অ্যালকাইল হ্যালাইড, এবারও আরেকটা বিক্রিয়া পড়তেছি অ্যালকাইল হ্যালাইড দিয়ে। পার্থক্য একটু পরে দেখবেন। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করে দেখছি। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন কিসে দুষ্টামানি করে কে বোর্ড, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করে দেখছি। আমরা দেখছিলাম অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কি করি? আমি হাইড্রোজেন যোগ করি, করলে এবং এখানে কি দেওয়া লাগে? এখানে জিঙ্ক এবং লঘু HCl দেওয়া লাগে, তাই না? দিলে কি হয়? দিলে এখানে অ্যালকেন তৈরি হয়।
তাই না? এখানে দিলে কি হয়, অ্যালকেন তৈরি হয়, এখানে একটা হাইড্রোজেন থাকে, দিলে অ্যালকেন তৈরি হয়। আমরা এটা পড়ছি না? আমরা এটা পড়ছি। এবং কি থাকে, এবং এখানে H থাকে, তাই না? এই বিক্রিয়াটা আমরা পড়ে আসছি, আমরা একটুকে পড়ে আসছি, তাই না? অ্যালকেল হ্যালাইড, এখানে হ্যালাইড থেকে সরাই দেয়, হাইড্রোজেন যুক্ত হয়, তাইলে কি হয়, এখানে অ্যালকেন তৈরি হয়, তাই না? এই যে অ্যালকেন, এই যে আমাদের অ্যালকেন, এটা আমরা পড়ছি না? এটা আমরা পড়ছি। মজার বিষয় হলো, একটু খেয়াল করেন, এখানে এখানে এই আর মানে কি, মিথাইল, আর মানে কি অ্যালকাইল মূলক, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিটাইল, যে কোনো কিছু হতে পারে। জি, এই আরে কার্বন যত, আরে কার্বন যত আমার দেখেন, এই অ্যালকেন যে তৈরি হয়েছে, এখানেও কার্বন তত, হ্যাঁ, এখানেও কার্বন তত। আমার এই আরে কার্বন যত, এই আরে কার্বন যতগুলা, এখানেও অ্যালকেনেও ঠিক কার্বন ততগুলাই। যদি এখানে মিথাইল হইতো, সি একটা থাকতো, এখানে একটা সি, এখানে দুইটা সি থাকলে এখানে দুইটা সি, এখানে তিনটা সি থাকলে এখানে তিনটা সি, তাই না? জি, তাই না? জি। এবং এটা কি, এটা হইলো অ্যালকাইল হ্যালাইড, হইছে কি তৈরি, অ্যালকেন হ্যালাইড থেকে আমি তৈরি করছি কি, আমি তৈরি করছি অ্যালকেন, তৈরি করছি কি অ্যালকেন। এই বিক্রিয়াটা আমরা একটুকে পড়ে আসছি, এই বিক্রিয়াটা আমরা একটুকে পড়ে আসছি। এখন ওই যে একটুকে আমাকে একজন বলছেন, স্যার পরীক্ষায় আমার কি এই রিঅ্যাকশন কি এভাবে আসবে, আমাকে মিলামে এই প্রশ্ন করলেন না, কে জানি করলেন যে স্যার পরীক্ষায় কেমনে আসবে। হ্যাঁ, এই পরীক্ষায় কেমনে আসবে এটা বুঝতে গেলে জৈব রসায়ন এইভাবেই করে ডিটেলসে পড়তে হবে। আপনার সবসময় যে সমান কার্বন বিশিষ্টই নিতে হবে এমন না, সমান কার্বন বিশিষ্ট দিয়ে যে কাজ হবে এমন না। যেমন এই রিঅ্যাকশনটা আমরা যেটা একটু পরে আসছি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, এখানে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যতগুলা এই আরে যতগুলা কার্বন, অ্যালকেনেও ততগুলা কার্বন, তাই না? জি, তাহলে এখানে অ্যালকাইলে যদি 2টা কার্বন থাকতো, অ্যালকেনেও 2টা কার্বন, অ্যালকেনে যদি 3টা কার্বন থাকতো, এখানেও 3টা কার্বন। কিন্তু আপনার তো এত সোজাভাবে সবসময় আসবে না, আপনার কখনো দরকার হবে কার্বন সংখ্যা বাড়াইতে হবে, আপনার প্রশ্নে যা আছে সেখান থেকে বিক্রিয়া করে কার্বন সংখ্যা বাড়ায় নিতে হবে। হ্যাঁ, আপনাকে কার্বন সংখ্যা মাঝে মাঝে বাড়াইতে হবে, কার্বন সংখ্যা মাঝে মাঝে কমাইতে হবে, অনেক রকম খেলা খেলতে হবে। হ্যাঁ, আপনি যদি জৈব রসায়নের ওইভাবে পাঠতে চান, আমাকে যাই দিক না কেন আমি সব দিকে মুভ করতে পারি, যদি শিখতে চান, আপনাকে এমন ভাবে শিখতে হবে যেন আপনি প্রত্যেকটার মধ্যে লিঙ্কেজ খুঁজে পান। আপনাকে এই প্রশ্নে যেটাই দিছে সেখান থেকে খেলা আপনার শিখতে হবে। তো এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, আমার অ্যালকেন যে প্রস্তুত হইতেছে সেখানে ততগুলা কার্বন। মাঝে মাঝে এমন হতে পারে আপনার কার্বন সংখ্যা বেশি লাগবে, আপনার কার্বন সংখ্যা কম লাগবে, কখন সেটা আস্তে আস্তে আসবে, উদাহরণ দেখলে আস্তে আস্তে আমাদের সামনে আসবে। তো কার্বন যখন বেশি লাগবে বা কম লাগবে, কার্বন বাড়াইতে বা কমাইতে গেলে তখন আমার কি হবে, এইবার হলো সেই খেলা। এবার আমাদের কি খেলা, এবার আমাদের সেই খেলা। আমার এটা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। তো আমরা যে বিক্রিয়াটা শিখছি সেখানে অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, অ্যালকেনে ততগুলা কার্বন। এবার আমরা শিখব অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, অ্যালকেনে কার্বন সংখ্যা বৃদ্ধি, অ্যালকেনে কার্বন সংখ্যা বৃদ্ধি। এবার আমরা শিখব আমার অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন থাকবে, আমার অ্যালকেনে কার্বন সংখ্যা বাড়াইতে হবে। হ্যাঁ, আমার অ্যালকেনে কি করতে হবে, কার্বন সংখ্যা বাড়াইতে হবে। এই বিক্রিয়া করলে কিন্তু কার্বন সংখ্যা বাড়বে না, অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, অ্যালকেনেও ঠিক ততগুলা কার্বন হইতেছে। আর এবার আমরা শিখবো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন যে প্রস্তুত করব সেখানে কার্বন সংখ্যা বাড়াইতে হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় স্টেপ আপ বিক্রিয়া বা আরোহী বিক্রিয়া, আরোহী বিক্রিয়া। হ্যাঁ, এটাকে স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া বলে। আরোহী মানে কি, বাড়তেছে, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এর একটা সুন্দর নাম আছে, এটাকেই বলা হয়, এটাকেই বলা হয় উডস বিক্রিয়া, এটাকেই বলা হয়, এটাকেই বলা হয় উডস বিক্রিয়া। এটাকে কি বলা হয় স্যার, এটাকে বলা হয় উডস বিক্রিয়া। কি বিক্রিয়া, উডস বিক্রিয়া। একটু কিভাবে হয় আমরা একটু দেখি। উডস বিক্রিয়ার ক্ষেত্রে আপনার অ্যালকাইল হ্যালাইডটা যে আছে তার সাথে সোডিয়াম নিতে হবে। কি নিতে হবে, সোডিয়াম। এবং এখানে কি যুক্ত করতে হবে, এখানে ড্রাই ইথার দিতে হবে, শুষ্ক ইথার দিতে হবে। ঠিক আছে, যদি আপনি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম যুক্ত করেন শুষ্ক ইথারের উপস্থিতিতে, তখন আপনার এখানে কি উৎপন্ন হয় জানেন, এখানে আর আর এবং কি হবে NaX। হ্যাঁ, এবার একটু দেখেন, এবার একটু দেখেন, এইখানে আপনার এখানে আর কয়টা, একটা,
হ্যাঁ, এখানে আর কয়টা? একটা। এখন এই আর এর মিথাইল ইথাইল গিথাইল যা মঞ্চ হইতে পারে, মিথাইল ইথাইল প্রোপাইল বিটাল যা মঞ্চ হইতে পারে। অ্যালকেনের ক্ষেত্রে যায় দেখেন আর কিন্তু এখানে একটা, এখানে কিন্তু দুইটা, কারণ অবশ্যই কার্বন সংখ্যা কি হয়েছে? কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছে। কার্বন সংখ্যা কি পাইছে? কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে যদি আপনার অ্যালকাইল হ্যালাইড RX থাকে, এখান থেকে কি উৎপন্ন হবে? আর উৎপন্ন হবে। আর মানে যে অ্যালকেন, সেটা নিয়ে কি আপনার কোনো কনফিউশন আছে? আর মানে যে অ্যালকেন, সেটা নিয়ে কি আপনার কোনো কনফিউশন আছে? দেখেন তো আর মানে অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক CH3। জি, আমি যদি এখানে আরেকটা CH3 যোগ করি, আরেকটা অ্যালকাইল মূলক যুক্ত করি আর দেখেন তো এটা কি একটা অ্যালকেন হয়ে গেছে না? CH3 C2H6 এটা একটা অ্যালকেন হয়ে গেছে না? হয়েছে কিনা দেখেন তো? হয়েছে। দেখেন তো, ইচ্ছা মতো করেন। ধরেন আপনি মিথাইলের সাথে আপনি যোগ করবেন কি? ইথাইল। ইথাইল মূলকের সংকেত কি? CH2CH3। এই দেখেন, এটা একটা আর, এটা একটা আর। দেখেন তো আর মিলে দেখেন তো CH3CH2CH3 এটা মানে কি? অ্যালকেন না প্রোপেন না? জি। তার মানে আপনাকে আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যে আর দুইটা অ্যালকাইল মূলক একসাথে যুক্ত হইলে যদি একই রকম দুইটা হয় সেটাকে আর লিখছি, আর ভিন্ন রকম দুইটা হলে আর প্রাইম লিখছি। এরা দুইজন একসাথে যুক্ত হইলে সেটা একটা অ্যালকেন। এটা কি বুঝাইতে পারছি? তাইলে আমার উডস বিক্রিয়া হইল অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম যুক্ত করতে হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে। এই শুষ্ক ইথার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক ইথার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুষ্ক ইথারের উপস্থিতিতে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক ইথারটা আমার কেন নিতে হবে? সোডিয়াম অত্যন্ত সক্রিয়। সোডিয়ামের লাস্টের শেলে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। সোডিয়ামের লাস্টের শেলে যেহেতু একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, সুতরাং সোডিয়াম এই ইলেকট্রনটা দান করে তাড়াতাড়ি সে কি হতে চায়? সে স্টেবল হইতে চায়। তার মানে সোডিয়াম খুব সক্রিয়, এবং সোডিয়ামকে যদি আপনি খোলা অবস্থায় রাখেন, তখন সে বাতাসে জলীয় অবস্থা, পানি, কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে ফেলবে। সুতরাং সোডিয়াম যেন বিক্রিয়া না করে, এই খোলা অবস্থায় রাখা যাবে না, এবং এটাকে নিষ্ক্রিয় দ্রাবকে যুক্ত করতে হবে। আমি যদি আরেকটু সুন্দর মতো ক্লিয়ার করতে চাই, দ্বিগুণ কার্বনের অ্যালকেন পাওয়া যাবে। দ্বিগুণ না, আর এটা আস্তে আস্তে এটা শুরুতেই মানুষ কি করে কনফিউজড হয়ে যায়, স্যার জোর কার্বন না বিজোর কার্বন? প্রথম কনফিউজড হয় এটা, স্যার কয়টা কার্বন হবে, কি হবে? কিচ্ছু লাগবে না, আমি বুঝাবো, তারপর তুই সব পারবি। কেমনে কয়টা কার্বন হবে, জোর কার্বন না বিজোর কার্বন, কি হবে সব আমি বুঝাবো, তুই নিজেই পারবি সব, টেনশন নিস না। আগে যতটুক বুঝাই এইটুক বস। হ্যাঁ, আগে যতটুক বুঝাই এইটুক বস। তো শুষ্ক ইথার কেন? সোডিয়াম অত্যন্ত রিঅ্যাক্টিভ, সোডিয়াম সক্রিয়, তাই, এবং সোডিয়ামকে খোলা অবস্থায় রেখে দিলে সে জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলবে। তাই সোডিয়ামকে কি করা হয়? সোডিয়ামকে একটা নিষ্ক্রিয় দ্রাবকে রাখা হয়। সোডিয়ামকে কি করা হয়? নিষ্ক্রিয় দ্রাবকে রাখা হয়। এই নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে কারে ব্যবহার করা হয়েছে? নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে হইলো তোমার ড্রাই ইথার। কারে ব্যবহার করা হয়েছে? ড্রাই ইথার। হ্যাঁ, আর শুষ্ক কেন? শুষ্ক হইলো পরিবেশকে কি রাখার জন্য? পরিবেশকে শুষ্ক রাখার জন্য। পরিবেশ যদি আর্দ্র হয়, ওখানে যদি পানির উপস্থিতি থাকে, তাহলে কি বিক্রিয়াটা হবে? হ্যাঁ, সব ঠিকঠাক হবে না। তাহলে পরিবেশ শুষ্ক ইথার কেন? শুষ্ক ইথার ব্যবহার করা হয়েছে পরিবেশকে কি রাখার জন্য? পরিবেশকে শুষ্ক রাখার জন্য। পরিবেশকে শুষ্ক রাখার জন্য। আচ্ছা স্যার, নিষ্ক্রিয় দ্রাবক কি শুধু ড্রাই ইথার? না, আরো অনেক আছে। তোমরা 9, 10 এ পড়ছো, কেরোসিনের নাম পড়ছো। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে কেন রাখা হয়? হ্যাঁ, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয়। কেরোসিনও কিন্তু একটা নিষ্ক্রিয় দ্রাবক। কেরোসিনও কিন্তু একটা নিষ্ক্রিয় আছে। বোর্ডটা কিন্তু অনেক ফাইজলামি করতেছে। দিমুন একটা কানের মধ্যে চোপার, তখন ভালো হইবে না। হ্যাঁ, নিষ্ক্রিয় দ্রাবক হিসাবে কিন্তু কেরোসিনও ব্যবহার করা হয়। তোমরা 9, 10 এ পড়ছো। হ্যাঁ, কেরোসিন একটা নিষ্ক্রিয় দ্রাবক। তো এই নিষ্ক্রিয় দ্রাবক ড্রাই ইথার কেন ব্যবহার করে আমরা আশা করি বুঝতে পারছেন। তো উডস বিক্রিয়া মানে হইলো আপনার যদি অ্যালকাইল হ্যালাইড থেকে, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে আপনার অ্যালকেন প্রস্তুত করতে হবে। যদি অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, ততগুলা কার্বনেরই অ্যালকেন চান, তাহলে প্রথম বিক্রিয়া। যতগুলো অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, ততগুলা কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে চাইলে বিক্রিয়া এটা। আর যদি আপনার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে চান এবং কার্বন সংখ্যা বাড়াইতে হবে, কার্বন সংখ্যা যদি বৃদ্ধি করতে হয়, কার্বন সংখ্যা যদি কি করতে হয়, কার্বন সংখ্যা যদি বাড়াইতে হয়, তাহলে আমার উডস বিক্রিয়া, তখন আমার এই বিক্রিয়া।
আরেকটা বিষয় অনেকে ভুল করে, উডস বিক্রিয়া আলাদা, উডস ফিটিক বিক্রিয়া আলাদা। হ্যাঁ, গড় পরতা সব উডস ফিটিক বিক্রিয়া বলে না, এটা হলো উডস বিক্রিয়া, ফিটিক বিক্রিয়া আলাদা, উডস ফিটিক একসাথে আলাদা। হ্যাঁ, উডস ফিটিক বিক্রিয়া আর এই বিক্রিয়া কিন্তু সেম, এটা হলো উডস বিক্রিয়া। একসাথে কনফিউজ হবেন না, একসাথে জিনিসটা কনফিউশন করবেন না, ঠিক আছে? এই অ্যালকাইল হ্যালাইড থেকে সোজা ভাষায় আমি সামারি করি, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করব। যদি অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন ততগুলা কার্বন বিশিষ্ট অ্যালকেন দরকার হয়, তাহলে আমার প্রথম বিক্রিয়া নরমাল, যেটা শিখে আসছি। আর যদি অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন তার থেকে কার্বন সংখ্যা বৃদ্ধি করা লাগে, তখন আমাকে উডস বিক্রিয়া ইউজ করতে হবে। উডস বিক্রিয়া কি? এই নরমাল বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন যোগ করছি, আর যদি কার্বন সংখ্যা বাড়াইতে হয়, উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে কি যুক্ত করতে হবে? সোডিয়াম। এবং এখানে কে থাকবে? শুষ্ক ইথার থাকবে। শুষ্ক ইথার কেন? পরিবেশকে শুষ্ক রাখার জন্য, সব ঠিকঠাক রাখার জন্য। ঠিক আছে, ডান। এবার আসেন কি হয়, কি হয় একটু দেখেন। অ্যালকেনের কয়টা ফরম্যাট থাকতে পারে দেখেন। আর আর একটুকে আমি বলছি কিন্তু আর আর কি অ্যালকেন না। দেখেন এখানে সিএইচ একটা মিথাইল মূলক আর একটা মিথাইল মূলক, দুইটা একসাথে নিলে এটা একটা অ্যালকেন না? জি। আপনি মিথাইল মূলক আর একটাকে উদাহরণ দিছি, ইথাইল মূলক যোগ করলেন, হ্যাঁ, দুইটা আর, আচ্ছা না না এটা আলাদা উদাহরণ দিই। অথবা আপনি এই CH3CH2 একটা ইথাইল মূলক, এর সাথে আপনি আরেকটা CH3CH2 যুক্ত করলেন, আরেকটা ইথাইল মূলক। এইটা একটা ইথাইল মূলক, এইটা একটা ইথাইল মূলক। দেখেন তো এটা কি CH3CH2CH2 কি বিউটেন না? জি। তার মানে এটা কি অ্যালকেন না? জি। তার মানে দেখেন আর আর দুইটা অ্যালকাইল মূলক একই রকম, দুইটা অ্যালকাইল মূলক একসাথে থাকলে সেটা অ্যালকেন তৈরি করে। জি। আরেকটা ফরম্যাট কি হইতে পারে? আর আর প্রাইম হইতে পারে না? দেখেন তো হইতে পারে কিনা, আর আর প্রাইম হইতে পারে কিনা। আমি ভাবছিলাম আজকে তুই বলবি না স্যার সামারি প্লিজ। ওই সামারি তো দিছি, হয়েছে না? বুঝছি না সবাই? ওই কি দো, মনে হয় বুঝলাম আবার না। ওকে, এই প্যারানিস না, চিল টাকা। আর আর প্রাইম কেন দিলাম? দুইটাই যখন একই রকম, আমি এখন বিক্রিয়া পড়াইতেছি না, আমি কনসেপ্ট ক্লিয়ার করতেছি। আমরা শুরুতে ভালো মতো বুঝ। এই বিক্রিয়া ছিল আর এক্স, নর্মাল যে বিক্রিয়াটা সেখানে ছিল আর এক্স অ্যালকাইল হ্যালাইড। এক্স এর জায়গায় যখন এইচ চলে আসছে তখন কিন্তু সেটা অ্যালকেন হয়ে গেছে। হ্যাঁ, এই যে আর এইচ ফরম্যাট, আর এইচ একটু দেখেন, এটা কি অ্যালকেন না? আর মানে মিথাইল মূলক, ধরেন CH3 লিখলাম, এটা একটা অ্যালকাইল মূলক। জি, এর সাথে একটা হাইড্রোজেন আসলে তখন সেটা কি হয়ে যায়? CH4। এটা কি এখন CH4 হয়ে গেছে, মিথেন একটা অ্যালকেন। ধরেন CH3CH2, এটা কি? এটা হলো ইথাইল মূলক। এটা কি মূলক? এটা ইথাইল মূলক, এটা অ্যালকাইল মূলক। যখন এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে তখন কিন্তু CH3CH3 এটা হয়ে গেছে ইথেন। তার মানে আর এইচ এটা হলো অ্যালকেন, এটা হলো অ্যালকেন লেখার একটা ফরম্যাট। তো প্রথমে আমরা নরমাল অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করার যে বিক্রিয়া করছিলাম, এখানে এই কাজটাই করছিলাম। অ্যালকাইল হ্যালাইড আর এক্স এর জায়গায় আমি এইচ আনছিলাম, তখন সেটা অ্যালকেন হয়ে গেছিল। আবার দুইটা একই রকম অ্যালকাইল মূলক একসাথে লিখলেও অ্যালকেন হয়। দেখেন মিথাইল একসাথে লিখলে কি হয়ে গেছে? ইথেন হয়ে গেছে। দেখেন ইথাইল একসাথে লিখলে কি হয়ে গেছে? একসাথে লিখলে কিন্তু সেটা কি হয়ে গেছে দেখেন তো, তখন কিন্তু সেটা একটা অ্যালকেন হয়ে গেছে, বিউটেন হয়ে গেছে। আবার আরেকটা ফরম্যাট কি হইতে পারে? দুই রকম অ্যালকাইল মূলক একসাথে যুক্ত হইতে পারে, যেমন CH3CH2CH3। দেখেন এইটা হলো মিথাইল মূলক আর এই পাশটা হলো ইথাইল মূলক, এই দুজন কি সেম না? তাহলে দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক যুক্ত হইলো, দেখেন এটা প্রোপেন তৈরি হয়েছে, তাও অ্যালকেন তৈরি হয়েছে। অ্যালকেনের দেখেন কয়টা ফরম্যাট আছে। আর এইচ অ্যালকাইল মূলকের সাথে এইচ থাকলে সেটা অ্যালকেন হয়ে যায়, এটা একটা ফরম্যাট। দুইটা অ্যালকাইল মূলক একসাথে, এটাও অ্যালকেন, এটা একটা ফরম্যাট। আবার দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক একসাথে যুক্ত হলেও কিন্তু অ্যালকেন হয়, তাই না? দেখছি। দেখেন আবার ধরেন আপনি CH3CH2 ইথাইল এর সাথে আপনি যুক্ত করলেন CH3, CH2CH3 প্রোপাইল যুক্ত করলেন। দেখেন ইথাইল মূলক
আর এইটা হলো প্রোপাইল মূলক। দুইটা কি সেম? না, কিন্তু দুইটা দেখে দেখেন 5টা পেন্টেন তৈরি করে ফেলছে। তার মানে এই 3 ফরম্যাটে আমার অ্যালকেন হইতে পারে। এই 3 ফরম্যাটে কি হইতে পারে? এই 3 ফরম্যাটে আমার অ্যালকেন হইতে পারে। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে বলেন। এতটুকু সবাই বুঝছে কিনা একটু বলেন। এতটুকু সবাই বুঝছে কিনা আমাকে একটু বলেন, একটু বলবেন এতটুকু সবাই বুঝছে কিনা। বিজোর এখানের একটা রিয়াকশন দেখান স্যার। বিজোর জোর পরে স্যার আরএইচটার একবার। আরএইচটা কি? আরএইচ আর মানে অ্যালকাইল মূলক, এই যে মিথাইল মূলক, এই যে ইথাইল মূলক, এবং অ্যালকাইল মূলকের সাথে যদি এইচ আসে তখন সেটা অ্যালকেন হয়ে যায়। CH3 মিথাইলের সাথে এইচ আসলে তখন সেটা হয়ে গেছে CH4 মিথেন। CH3 CH2 ইথাইল মূলক, এর সাথে যখন হাইড্রোজেন চলে আসছে তখন হয়ে গেছে CH3 CH3 ইথেন। তার মানে RH মানেও অ্যালকেন। হ্যাঁ, অ্যালকেন লেখার এই দেখেন অ্যালকেন বানানোর 3টা ফরম্যাট দেখাইলাম। এই 3 ফরম্যাট অ্যালকেন থাকতে পারে। সবাই একটু দেখেন বুঝছেন কিনা। জোর বিজোর আসতেছি, জোর বিজোর এখানে দেখাই নাই। হ্যাঁ, আমি বলছি অনেকে শুরুতে জোর বিজোরে কনফিউজড হয়ে যায়, সেটা যেন না হয়। জোর বিজোর কি আমি দেখাইতেছি। জোর বিজোর কি, জোর বিজোর কি সেটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। আগে বিক্রিয়া বুঝছেন কিনা বলেন। আচ্ছা, তাহলে এতক্ষণ যা পড়াইলাম তার সামারি করলে দাঁড়ায় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। আমার কখনো অ্যালকাইল হ্যালাইড থেকে যত অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন ঠিক ততগুলা কার্বনের অ্যালকেন দরকার হইতে পারে। তখন আমার ওই যে প্রথম বিক্রিয়াটা আরএইচ ফরম্যাট। আবার কখনো কখনো আমার যতগুলা অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন তার চেয়ে কার্বন সংখ্যা বাড়াইতে হইতে পারে। তখন আমাকে কোন বিক্রিয়া যাইতে হবে? তখন আমাকে উডস বিক্রিয়া যাইতে হবে। হ্যাঁ, উডস বিক্রিয়া মানেই হলো কি করা? কার্বন সংখ্যা বাড়ানো। উডস বিক্রিয়া মানেই কার্বন সংখ্যা বাড়ানো। কার্বন সংখ্যা বাড়াবো কোন বিক্রিয়ায়? উডস বিক্রিয়ায়। তাহলে উডস বিক্রিয়ায় আমার এই যে আর আর অথবা আর আর প্রাইম এই ফরম্যাটে আমার কার্বন সংখ্যা কি করতে হয়? বাড়াইতে হয়। এতটুকু কথা আশা করি সবাই বুঝছি। এবার আসেন তাহলে উডস বিক্রিয়া ফাইনালি কি দাঁড়াইলো? আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম যুক্ত করতে হবে এবং কি থাকতে হবে? ড্রাই ইথার থাকতে হবে। কি থাকতে হবে? ড্রাই ইথার থাকলে তখন কি হবে? এই দেখেন, যখন একই রকম অ্যালকাইল হ্যালাইড আরএক্স আরএক্স, হ্যাঁ, একই রকম যখন অ্যালকাইল হ্যালাইড তখন হবে কি? তখন হবে আর আর এবং সোডিয়াম হ্যালাইড। আর যখন ভিন্ন রকম দেখ আর এক্স আর ধর আর প্রাইম এক্স, দুইটা অ্যালকাইল হ্যালাইড ডি ড্রাই ইথার শর্টকাটে লিখতাম। এখান থেকে কয় রকম উৎপাদ হইতে পারে দেখেন তো। আর এক্স একই রকম থাকলে দুইটা আর আর হইতে পারে, আবার আর প্রাইম আছে তাহলে দুইটা আর প্রাইম হইতে পারে। আবার কি হইতে পারে? আবার এখানে একটা আর প্রাইম, 3 ধরনের 3 ফরম্যাটে পাওয়া যাবে উৎপাদ। এবং লাস্টে কি হবে? সোডিয়াম হ্যালাইড। আমি যদি জোর কার্বন বিশিষ্ট জোর সংখ্যক কার্বন 2 4 6 জোর কার্বন সংখ্যার অ্যালকাইল হ্যালাইড থেকে জোর কার্বন সংখ্যার অ্যালকেন বানাইতে চাই, আমি যদি জোর সংখ্যক কার্বন বানাইতে চাই, জোর কার্বন বানাইতে গেলে আমাকে একই রকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, আর এক্স, হ্যাঁ, একই রকম নিতে হবে। আর যদি আমি বিজোড় সংখ্যক চাই, জোর বিজোড় 2 রকমের যদি চাই বা শুধু বিজোড় সংখ্যক চাই, আমাকে বিজোড় বানাইতে গেলে আমাকে এই যে এই ফর্মেটে যেতে হবে, একটা আর প্রাইম, মানে 2 রকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। একই রকম অ্যালকাইল হ্যালাইড নিলে জোর সংখ্যক কার্বন পাওয়া যাবে, আর ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড নিলে আমার জোর এবং বিজোড় 2 রকম কার্বনই পাওয়া যাবে। কারণ এইটা হইলো আমার জোর, এইটা হইলো আমার জোর কার্বন, এইটাও আমার জোর কার্বন, হ্যাঁ, এটাও জোর কার্বন। এই যে এইটা হবে বিজোড় কার্বন। 2টা ভিন্ন রকম নিলে তখন বিজোড় কার্বন পাওয়া যায়। হ্যাঁ, তাইলে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, আমার উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনের কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এখন কার্বন সংখ্যা যে বাড়াবো সেটা জোর সংখ্যক কার্বন লাগবে না বিজোড় সংখ্যক কার্বন লাগবে? যদি একই রকম অ্যালকাইল হ্যালাইড নেই আর এক্স,
হ্যাঁ, দুইটা যদি একই রকম অ্যালকেল হ্যালাইড নেই তখন সেটা হবে জোর কার্বন। আর দুইটা যদি আমি ভিন্ন রকম দেখ আর এক্স আর প্রাইম এক্স, ধর এটা মিথাইল এটা ইথাইল, বা এটা ইথাইল এটা প্রোপাইল, দুটা ভিন্ন রকম যদি আমি অ্যালকেল হ্যালাইড নেই তখন আমি কি পাবো, তখন আমি জোর কার্বনও পাবো বিজোর কার্বনও পাবো। জোর বিজোরের কনফিউশন আশা করি চলে গেছে, জোর বিজোরের কনফিউশন আশা করি চলে গেছে। স্যার আর আরটা ক্লিয়ার হলো না। আচ্ছা আর আরটা ক্লিয়ার হয় নাই, নে ক্লিয়ার করি। এই দেখ আর আর নাকি ক্লিয়ার হয় নাই। আর আর মানে কি, আর মানে অ্যালকাইল মূলক, আর মানে অ্যালকাইল মূলক, আর মানে অ্যালকাইল মূলক, আর মানে অ্যালকাইল মূলক। ধরলাম এখানে আর আর মানে কি, এটাও আর এটাও আর, দুইটা একই রকম অ্যালকাইল মূলক, যেমন CH3 CH3, যেমন CH3 CH2 একটা ইথাইল মূলক, তার সাথে আবার CH3 CH2 আরেকটা ইথাইল মূলক। দেখ যখন এই দেখ CH3 CH3 এইটা একটা অ্যালকাইল মূলক, এইটা একটা অ্যালকাইল মূলক, এটাকে বলে আর আর, একই রকম। এটা ইথাইল মূলক, এটা ইথাইল মূলক একটা অ্যালকাইল মূলক, এটাও ইথাইল মূলক একটা অ্যালকাইল মূলক, এটাকে বলে আর আর, একই রকম দুইটা অ্যালকাইল মূলক। এখানে কার্বন দেখ কয়টা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন কয়টা 1 2 3 4টা। তাহলে দেখ যখন আর আর ফরমেশন, আর আর যখন ফরমেশন তখন কার্বন সংখ্যা 2 4, আবার দেখ আরেকটা কর দেখবি 6, তার মানে জোর সংখ্যায় আসে। আর যখন আর আর প্রাইম এই ফরম্যাটে আসে, এই ফরম্যাটে আসে তখন কি হয় দেখেন তো, আর আর প্রাইম মানে কি, আর আর মানে দুইটা একই রকম, দুইটা একই রকম। আর 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 প্রাইম মানে একটা আর হইলে একটা আর প্রাইম, দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক। যেমন ধর মিথাইল আর এই পাশে নিলাম ইথাইল, দেখ এইটাকে যদি আমি আর দেই নাম অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকটা আর এটা কি একই না, এর নাম দিলাম তাহলে আর প্রাইম, তাহলে এই দুজনকে একই না, তাহলে এইটাকেই বলা হয়েছে আর আর প্রাইম, মানে দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক একসাথে। এবং এখানে কার্বন দেখ 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হইছে, তাহলে এখানে কার্বন সংখ্যা কি বিজন না, 3টা কার্বন আসছে। ধর আমি CH3 CH2 এর নাম কি ইথাইল, এর সাথে আমি যুক্ত করলাম CH2 CH2 CH3 প্রোপাইল যুক্ত করলাম, তাহলে এইটার নাম কি ইথাইল, এটা একটা অ্যালকাইল মূলক। আর এইটার নাম কি, এটার নাম কি, এটার নাম হলো প্রোপাইল। এই দুটো কি সেম, এটা ইথাইল এটা প্রোপাইল না, তো এটা দিলাম আর প্রাইম। দেখ কার্বন কয়টা 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন আসছে, এখানে কয়টা কার্বন 5টা কার্বন, বিজোড় সংখ্যক আসছে আসছে। তাহলে দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক এই ফরম্যাটে থাকলে বিজোড় সংখ্যক কার্বন পাওয়া যাবে, আর একই রকম অ্যালকাইল মূলক আর আর ফরম্যাটে থাকলে জোড় সংখ্যক কার্বন পাওয়া যাবে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। যখন আর আর থাকবে তখন জোর কার্বন পাওয়া যায়, আর যদি বিজোড় কার্বন পাইতে হয় তাহলে আমাকে আর আর প্রাইম নেওয়া লাগবে, বিজোড় কার্বন পাইতে গেলে আমাকে আর আর প্রাইম ফরম্যাট লাগবে। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আর এক্স এই রিয়াকশনটা বুঝি নাই, চলেন চলেন ফাইনালি বুঝি, চলেন ফাইনালি বুঝি। CH3Cl এটা কি মিথাইল ক্লোরাইড, এটা হলো আর এক্স। আমি এর কার্বন সংখ্যা বাড়াবো, তাহলে কার্বন সংখ্যা বাড়াইতে গেলে কোন বিক্রিয়া, উডস বিক্রিয়া জি। এর সাথে কি যোগ করব, সোডিয়াম, কি দিতে হবে ড্রাই ইথার দিতে হবে। দিলে কি হবে, দিলে যখন আর এক্স থাকে, আর এক্স থাকলে কি পাওয়া যায় বলছি, আর এক্স থাকলে আর আর পাওয়া যায়, একটাকে বলছি আর এক্স থাকলে আর আর পাওয়া যায়, আর এক্স থাকলে আর আর হয়, একই রকম দুইটা হয়। আর যখন দুইটা ভিন্ন রকম হয় তখন ভিন্ন ভিন্ন পাওয়া যায়, স্বাভাবিক কথা। একই রকম থাকলে একই রকম আর আর পাওয়া যাবে, আর ভিন্ন রকম আর আর প্রাইম থাকলে তখন ভিন্ন রকম পাওয়া যাবে। তো যেহেতু এখানে CH3Cl আছে, একটাই আছে, হ্যাঁ একই রকম আছে, একটাই আছে আর এক্স, সুতরাং এখানে আর আর পাওয়া যাবে। এখানে আর কোন অংশটা, এই অংশটা না, আর মিথাইল মূলক অ্যালকাইল মূলক, তাহলে এখানে দুইটা আর পাওয়া যাবে, CH3 আর আর, এবং তার সাথে কি উৎপন্ন হবে, সোডিয়ামটা কার সাথে মিলবে, ক্লোরিনের সাথে, তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটার নাম কি,
এটার নাম কি ইথেন। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আর এক্স থেকে অ্যালকেন কি উৎপন্ন হয়েছে? হয়েছে। অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যা কয়টা দেখেন তো, কার্বন সংখ্যা কয়টা? এখানে কার্বন সংখ্যা কয়টা? এই অ্যালকাইল হ্যালাইডটায় কার্বন সংখ্যা হলো একটা। এই অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যা কয়টি? কার্বন সংখ্যা একটি। আর অ্যালকেনে কার্বন সংখ্যা কয়টা দেখেন তো? কার্বন সংখ্যা দুইটা। কার্বন সংখ্যা দুইটা, দেখছেন কার্বন সংখ্যা বেড়ে গেছে। এখানে ছিল একটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, হয়ে গেছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এইটা হলো আমার আর এক্স এর উদাহরণ। এবার অনেকে বলছেন স্যার আর এক্স আর আর এক্স প্রাইমের আর প্রাইম এক্স এর উদাহরণ বুঝি নাই। একটু দেখেন, আমি মিথাইল ক্লোরাইড নিলাম আর ইথাইল ক্লোরাইড, এই মনোযোগ দেন যারা বুঝেন না একটু আগে। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন এইটা কি? এটা হলো আর এক্স। যদি এর নাম দেই এর নাম কি হবে? এটা হলো মিথাইল মূলক, আর এটা কি? এটা কি ইথাইল মূলক না? হ্যাঁ, এটা মিথাইল ক্লোরাইড, এটা কি ইথাইল ক্লোরাইড না? জি। এই দুইটা অ্যালকাইল মূলক কি এক? না। তাহলে এইটাকে নাম দিলাম আর প্রাইম এক্স। এটা মিথাইল, এটা ইথাইল হইতে পারতো, এটা ইথাইল, এটা দিছে প্রোপাইল, ইচ্ছা মতো। মানে দুইটা ভিন্ন রকম অ্যালকাইল মূলক যখন থাকবে তখন আমার কি হবে? তখন আমার কি পাওয়া যাবে? তখন আমার জোর বিজোড় দুইটাই পাওয়া যাবে। প্রথমে আমাকে আর আর CH3 দুইটা হবে, তাহলে CH3 তারপর কি হবে? এই যে আর প্রাইম একই রকম দুইটা, CH3 CH2 আবার CH2 CH3। আর কি? দুইটা আর লিখলাম, দুইটা আর প্রাইম লিখলাম। এবার একটা আর প্রাইম, তাহলে আর কে আছে? আর আছে হলো CH3, আর কে আছে? আর আছে CH3, আর প্রাইম কে আছে? আর প্রাইম আছে CH2 CH3। তাহলে একটু লক্ষ্য করলে দেখেন, এই দেখেন এখানে বিজোড়ও পাওয়া গেছে। এখানে একটু লক্ষ্য করলে দেখেন এখানে জোর কার্বনও পাওয়া গেছে। দেখেন এখানে দুইটা কার্বন, ইথেন। এখানে জোর কার্বনও পাওয়া গেছে, দেখেন বিউটেন। আবার এখানে বিজোর কার্বনও পাওয়া গেছে, দেখেন প্রোপেন। এবং লাস্টে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড হ্যালাইড হবে, তাই না? জি। তাইলে যখন আর এক্স থাকে, শুধু একই রকম অ্যালকাইল থাকে, তখন আর আর পাওয়া যায়। আর যখন ভিন্ন রকম থাকে, আর এক্স আর প্রাইম এক্স, আর একটা অ্যালকাইল মূলক হলে আর প্রাইম দিয়ে আরেকটার কথা বুঝাইছি, ভিন্ন বুঝাইছি। ভিন্ন অ্যালকাইল হ্যালাইড থাকলে তখন আমার কি পাওয়া যায়? জোর কার্বনও পাওয়া যায়, বিজোড় কার্বনও পাওয়া যায়। একই রকম থাকলে শুধুমাত্র জোর কার্বন, আর ভিন্ন রকম থাকলে আর এক্স এবং আর প্রাইম এক্স থাকলে আমি দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড যদি একসাথে যুক্ত করি, তখন আমি কি পাবো? তখন আমি জোর বিজোড় দুই রকম কার্বনই পাবো। এখন এখান থেকে আমার যারা লিখবে তারা নিয়ে পরবর্তীতে কাজ করব। তাইলে আশা করি এবার বুঝতে পারছেন। সবাই একটু বলবেন এখন বুঝছেন কিনা। জি জি জি, একটা আর দিলে আরেকটা আমি কি দিয়ে প্রকাশ করব? ভিন্ন তো, দুইটা আলাদা অ্যালকেন হ্যালাইড না, এই কারণে আর প্রাইম লিখছি, আর কিচ্ছু না। আশা করি বুঝছি। জি, আর এক্স আর প্রাইম দুইটাই অ্যালকেন হ্যালাইড, তো একটার নাম আর দিলে আরেকটার নাম আর প্রাইম দিছে, যখন যেহেতু ভিন্ন, এই আর কি। সবাই একটু বলবেন বুঝছেন কিনা বিক্রিয়াটা। হ্যাঁ, সবাই একটু বলবেন বিক্রিয়াটা বুঝছেন কিনা। সবাই একটু বলবেন বিক্রিয়াটা বুঝছেন কিনা। সবাই বলবেন বিক্রিয়াটা বুঝছেন কিনা। অদিত্রী বলেন, কোথায় হালকা বুঝলে হবে না? আমার কাছে পড়লে কোনো হালকা বোঝাবুঝি নাই। কোথায় বুঝেন নাই? আমি ক্লিয়ার করি, আমি একদম সোজা সাপটা ক্লিয়ার করি। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কি বানাবো? আমি অ্যালকেন বানাবো। কি বানাবো? অ্যালকেন বানাবো। অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন, অ্যালকাইল হ্যালাইডে যদি আমরা লিখি সেম কার্বন হলে
সেম সেম কার্বন হলে আমি কি করতে হবে, যদি আমার সমান সমান অ্যালকাইল হ্যালাইডে যতগুলা কার্বন ততগুলা কার্বনের অ্যালকেন বানাইতে চাই, জাস্ট আমার কি করতে হবে, হাইড্রোজেন যুক্ত করতে হবে, কার উপস্থিতিতে, জিঙ্ক এবং লঘু HCl, তাই না? গেল। আরেকটা বিষয় হইতে পারে, আমার কার্বন সংখ্যা বাড়াইতে হইতে পারে অ্যালকাইল হ্যালাইড থেকে। এইবার আমি কি তৈরি করব, এইবার আমি অ্যালকেন তৈরি করব, কিন্তু কার্বন সংখ্যা কি করতে হবে, কার্বন সংখ্যা বাড়াইতে হবে। কার্বন সংখ্যা বাড়াইতে গেলে আমাকে কার সাথে বিক্রিয়া দিতে হবে, সোডিয়ামের সাথে ড্রাই ইথারের উপস্থিতিতে। যদি আমি RX একই রকম অ্যালকাইল হ্যালাইড দেই তাহলে আমি কি পাবো, তাহলে আমি জোর কার্বন পাবো। আর যদি আমি দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড দেই, দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড দেই, তাইলে আমি কি পাবো, তাইলে আমি কি পাবো, তখন আমি জোর কার্বনও পাবো, বিজোর কার্বনও পাবো। কথা ফাইনাল শেষ। যদি কার্বন সংখ্যা বাড়াইতে হইলে এই যে উডস বিক্রিয়া, আর কার্বন সংখ্যা সেম সেম রাখতে হলে এই বিক্রিয়া। কার্বন সংখ্যা বাড়ানোর আবার দুইটা পার্ট আছে, যদি জোর কার্বন বানাইতে চাই তাহলে একই রকম অ্যালকাইল হ্যালাইড, আর যদি কি করতে চাই, আর যদি আমি বেজোর সংখ্যক কার্বন লাগে তখন আমাকে দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, ঠিক আছে? তখন আমি জোর বিজোর দুইটাই পাবো। এইবার আশা করি বুঝছি, CH3Cl CH3CH2। আচ্ছা এটা কেমন হইলো, এটা কেমন হইলো, এটা ফরম্যাট আমি লিখে দিছি না, এই দেখ এটা ফরম্যাট আমি লিখে দিছি না। যদি দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড থাকে তখন এই যে RX থেকে RR একবার হবে, R'(X) থেকে R' একবার হবে, দুইটা গেল। আরেকটা কি হবে, একটা R আসবে আর একটা এখান থেকে R' আসবে। এই যে তিনটা উৎপাদ পাওয়া যাবে, ওই যে ডানে লিখে দিচ্ছি। যখন দুইটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড হবে, একই রকম হলে তো RR একই রকম দুইটা, আর ভিন্ন রকম হলে RR একবার, R'(R' একবার, R' একবার, তিন রকম হবে, ঠিক আছে? তিন রকম হবে, ওই ডানে লিখে দিছি, ঠিক আছে? অদিত্য কিভাবে আসছে আশা করি এবার বুঝতে পারছেন, ওকে ডান। ক্ষুধা দিমু না একদম, কত কিছু পড়ামো ভাইবা আসি, কিন্তু এখন একদম ক্লিয়ার। গুড, প্যারা নাই, টাইম লাগুক। এই যে আমার কথা ভাই এইটাই, আমি দরকার হলে 10 দিন বেশি পড়ামো, আমি দরকার হলে এক্সট্রা কষ্ট করবো, আমি দরকার রেকর্ড করে ইউটিউবে দেবো ভাই, কিন্তু বুঝাইতে হবে প্রফেশনালি আসবো। আমার টাইম, আমার বান্দা আছে, আজকে আমি 1.5 ঘন্টা ক্লাস নিবো, আমি এতটুকু পড়াই চলে যাবো, এই দাম শেষ করে চলে যাবো। এই পড়াই না, তোরা খুব ভালো করে জানোস। আমার কথা ভাই বুঝাইতে আসছি, এনে বুঝাইতে আসছি, তাহলে তো অন্য ব্যবসা করলেও পারি। পড়ানোরে যদি পুরোপুরি ব্যবসা বানায় ফেলাই তাহলে তো সমস্যা। পড়ানো তো ব্যবসা পুরোপুরি বানানো যাবে না, এগুলো তো ঠিক না। তো ব্যবসা করতে আসি নাই, পড়াইতেই আসছি। যতদিন পড়াইতে পারি পড়ামু, না পড়াইতে চাইলে যেদিন ব্যবসা করতে মন চাই ব্যবসায়ী করবো, পড়ামু কেন? আচ্ছা, তাহলে আশা করি বুঝাইতে পারছি, ডান। এবার আরেকটা বিষয় ক্লিয়ার করা লাগবে, যেটা শুরুতে বললাম, উডস বিক্রিয়া আবার উডস ফিটিক বিক্রিয়া অনেকে মিলাই ফেলে, কনফিউজ হওয়া যাবে না, দুইটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আমি একটু আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি। এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে এই সোডিয়াম ড্রাই ইথার যখন দিচ্ছেন, সেখান থেকে যে RR এবং সোডিয়াম X অর্থাৎ সোডিয়াম হ্যালাইড হইছে, এইটা হলো আমার উডস বিক্রিয়া। এটা কি বিক্রিয়া স্যার? এইটা হইলো আমার উডস বিক্রিয়া, এটাকে বলা হয় উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? এটাকে বলা হয় উডস বিক্রিয়া। আচ্ছা, মাত্র যেটা শিখলাম। ফিটিক বিক্রিয়া কি? ফিটিক বিক্রিয়া শিখতে গেলে আগে একটা বিষয় শিখতে হবে। আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তখন সেটাকে অ্যালকাইল মূলক বলে। যেমন CH4 মিথেন, তাই না? এই যে CH4, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তখন আমার কি থাকে? তখন CH3 মূলক থাকে, এটাকে বলে মিথাইল মূলক। এটা হলো অ্যালকাইল মূলক। সেম ভাবে এটা হলো অ্যালকাইল, তাই না? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা কি হয় স্যার? অ্যালকাইল। এবার আসেন, এই ভদ্রলোককে বেনজিন, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তখন কি দাঁড়ায়? এরকম না? তখন কি দাঁড়ায়? এরকম না দেখতে? জি, এটাকে বলা হয় স্যার অ্যারাইল মূলক। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অ্যারাইল মূলক। কি মূলক? অ্যারাইল মূলক। এটার নাম হইলো স্যার অ্যারাইল অথবা ফিনাইল বলে। কি বলা হয় স্যার?
ফিনাইল বলে, অ্যারাইল বা কি বলে, ফিনাইল। তাইলে আমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল মূলক, আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। আবার বেনজাইল মূলক বললো না, না বেনজাইল মূলক না, কিন্তু অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। বুঝছি না? বুঝছি। এবার দেখেন এটা ছিল অ্যালকাইল হ্যালাইড। এবার আমি কি করব, নিছি এর সাথে আমি কি দিলাম, সোডিয়াম, কি দিলাম, ড্রাই ইথার। হ্যাঁ, এবার অ্যালকাইলের জায়গায় অ্যারাইল মূলক নিছি, অ্যালকাইলের জায়গায় কি নিছি, অ্যারাইল মূলক নিছি। এটা ছিল অ্যালকাইল হ্যালাইড, এবার হলো অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম ড্রাই ইথার সেম বিক্রিয়া করাবো তখন কি হবে, এখানে কি ছিল, আর এক্স থেকে কি ছিল, দুইটা আর আর হয়েছিল, এক্সটা চলে গেছিল। এখানেও কি হবে, সিএলটা চলে যাবে। এখানে কি হবে, সিএলটা সোডিয়ামের সাথে চলে গেলে কি হবে, দুইটা এমন হবে। বুঝছি কিনা? আমার উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছিল, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন উৎপন্ন হয়েছিল। হ্যাঁ, আর এক্স থেকে আর আর হয়েছিল উডস বিক্রিয়ায়। যখন আমি অ্যালকাইল হ্যালাইডের জায়গায় অ্যারাইল হ্যালাইড নিছি, তখন কি হবে, এই সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে গেছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে এক্স এন এর সোডিয়ামের সাথে এক্স চলে যায়, সোডিয়াম এক্স চলে গেছে আলাদা, আর আর হয়েছে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড আলাদা চলে যাবে, এখানে কি হবে, দুইটা এমন হবে। এটার নাম কি, এটার নাম যদি ফিনাইল হয় তাহলে কয়টা ফিনাইল আছে, এখানে কয়টা ফিনাইল আছে, দুইটা। তাহলে এর নাম কি হবে, এর নাম হলো স্যার ডাইফিনাইল। এর নাম কি, এর নাম হলো ডাইফিনাইল। এইটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। হ্যাঁ, এটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় স্যার ফিটিক বিক্রিয়া। তাইলে অ্যালকাইল হ্যালাইড এটাকে বলা হয় উডস বিক্রিয়া, আর অ্যারাইল হ্যালাইডের এটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। আশা করি উডস বিক্রিয়া বুঝছি, ফিটিক বিক্রিয়া বুঝছি। এতটুকু সবাই বুঝছি কিনা একটু বলবেন। আশা করি এতটুকু বুঝছেন কিনা একটু বলবেন সবাই। হ্যাঁ দিচ্ছি, সেম। সবাই এতটুকু বুঝছেন কিনা বলেন। সবাই এতটুকু বুঝছে কিনা বলেন। ডান। এবার আসেন, তাহলে এবার পুরা কনসেপ্টটা ক্লিয়ার করি, পুরা কনসেপ্টটা ফাইনালি ক্লিয়ার করি। উডস বিক্রিয়ায় কি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম আর ড্রাই ইথারের উপস্থিতিতে কি করি, অ্যালকাইল হ্যালাইড থেকে আমার অ্যালকেন হয়। কি হয়, অ্যালকেন হয়। আর জি, ফিটিক বিক্রিয়ায় কি হয়, মাত্র দেখলাম। ফিটিক বিক্রিয়ায় কি হবে স্যার, ফিটিক বিক্রিয়ায় আমার কি হবে, আমার অ্যারাইল হ্যালাইড থেকে কি হয়, এখানে আমার ডাইফিনাইল হয়। কি হয়, ডাইফিনাইল। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন হয়, এটা হলো উডস বিক্রিয়া। আর অ্যারাইল হ্যালাইড থেকে ডাইফিনাইল হয়, এটা হলো ফিটিক বিক্রিয়া। এবার আমরা শিখবো উডস ফিটিক বিক্রিয়া। এবার আমরা কি শিখবো, উডস ফিটিক বিক্রিয়া। কি বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। তাহলে উডসও আছে, ফিটিকও আছে, দুইটাই থাকতে হবে, তাই না? তাহলে উডস মানে কি, উডস মানে হইলো অ্যালকাইল হ্যালাইড, আর ফিটিক মানে কি, ফিটিক মানে হলো অ্যারাইল হ্যালাইড, মানে দুইটাই থাকবে। ফিটিক মানে হলো অ্যারাইল হ্যালাইড, দুইটাই থাকবে। এর সাথে সোডিয়াম ড্রাই ইথার দিলাম, দিলে তখন কি হবে, এই সোডিয়াম আর হ্যালোজেন গুলো আলাদা হয়ে যাবে, সোডিয়াম এবং হ্যালোজেন গুলো আলাদা হয়ে যাবে। আর কি হবে, আরটায় মাথায় উঠে যাবে।
হ্যাঁ, এই যে হ্যালাইডটা চলে গেছে, আরটা যে এখানে যুক্ত হবে। এর নাম কি? এর নাম হলো অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন তৈরি করে। আশা করি বুঝছি। এটা হলো আমার উডস-ফিটিক বিক্রিয়া। এটা হলো আমার উডস-ফিটিক বিক্রিয়া। দেখেন বুঝছেন কিনা। উডস-ফিটিক বিক্রিয়া আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। অ্যাডমিশনের জন্য উডস-ফিটিক বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য উডস-ফিটিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি উডস বিক্রিয়া, ফিটিক বিক্রিয়া এবং উডস-ফিটিক বিক্রিয়া তিনটা আলাদা আলাদা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, ডান। ওকে, ডান। জি জি, আমার অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে ফিটিক বিক্রিয়া, আমার অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে উডস বিক্রিয়া, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে ফিটিক বিক্রিয়া, এবং দুইটাই যখন একসাথে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড দুইটাই একসাথে যখন হবে তখন সেটাকে উডস ফিটিক বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড থেকে হয় অ্যালকেন, অ্যারাইল হ্যালাইড থেকে হয় ডাইফিনাইল, আর উডস ফিটিক দুইটা একসাথে থাকলে তখন হয় অ্যালকাইল বেনজিন। তখন কি হবে? তখন হবে অ্যালকাইল বেনজিন। হ্যাঁ, তখন হবে অ্যালকাইল বেনজিন। জি জি, অ্যারাইল শুধু ফিটিক বিক্রিয়া করবে। ইয়েস, অ্যারাইলটা হলো ফিটিক বিক্রিয়া করবে, অ্যারাইলটা ফিটিক বিক্রিয়া করবে। ওকে, ডান। সামারি প্লিজ। আচ্ছা, সামারি করি। লাস্টের যতটুকু পড়লাম তার সামারি করলে দাঁড়ায়, লাস্টে যতটুকু পড়লাম তার সামারি করলে দাঁড়ায় সোডিয়াম আর ড্রাই ইথারের উপস্থিতিতে এখানে কি কি ঘটছে। এখানে একটা পড়ছি উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি হবে? উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন হবে। উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড থেকে কি হয়? অ্যালকেন হয়। তারপর আমরা কি পড়লাম? তারপর আমরা দেখলাম ফিটিক বিক্রিয়া। কি বিক্রিয়া? ফিটিক বিক্রিয়া। ফিটিক বিক্রিয়ায় কি হবে স্যার? ফিটিক বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইড থেকে কি হবে? ডাইফিনাইল হবে। কি হবে? ডাইফিনাইল হবে। অ্যারাইল হ্যালাইড থেকে হয় কি? ডাইফিনাইল। আরেকটা কি দেখলাম? আরেকটা দেখলাম উডস ফিটিক বিক্রিয়া। কি দেখলাম? উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়ায় কি হয়? উডস ফিটিক বিক্রিয়ায় কি হয়? উডস ফিটিক বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডও থাকে, আবার অ্যারাইল হ্যালাইডও থাকে। এই দুইজন একসাথে মিলে কি করে? এই দুজন একসাথে মিলে অ্যালকাইল বেনজিন তৈরি করে। শেষ। আশা করি সামারি হয়ে গেছে, আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। আবার উডস বিক্রিয়া থেকে আমরা কি দেখছি? উডস বিক্রিয়া কি করে? এই উডস বিক্রিয়ায় কি হয়? উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। কার্বন সংখ্যা বৃদ্ধি করার জন্য আমার কোন বিক্রিয়া করতে হবে? উডস বিক্রিয়া করতে হবে। আবার কি বুঝতে হবে? এই কার্বন সংখ্যা বৃদ্ধির জন্য আবার দুইটা বিষয় আছে। যদি আমি জোর কার্বন চাই, যদি আমি জোর কার্বন বানাইতে চাই, জোর কার্বন যদি আমার দরকার হয়, তখন আমার একই রকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। আর যদি আমি বিজোর কার্বন চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা RX আর একটা R', যেটা ভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। এতক্ষণ যা পড়াইলাম তার সামারি মোটামুটি এটা দাঁড়ায়। দেখেন তো বুঝতে পারছেন কিনা। স্যার ফিটিক রিঅ্যাকশনটা বুঝি নাই। ফিটিক রিঅ্যাকশন বুঝেন নাই? ফিটিক রিঅ্যাকশন বুঝেন নাই? আচ্ছা, আমি বলছি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে বলে অ্যালকাইল মূলক, আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে বলা হয় অ্যারাইল মূলক। এতটুকু কথা বুঝছে কিনা? বলছি। এবার অ্যালকাইলের সাথে যখন ক্লোরিন যুক্ত হয়েছে, এই যে কই গেল, এই যে অ্যালকাইল মূলকের সাথে যখন হ্যালোজেন যুক্ত হয়েছে সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। সেম ভাবে অ্যারাইলের সাথে যখন হ্যালোজেন যুক্ত হয়েছে এটাকে বলা হবে অ্যারাইল হ্যালাইড। এবার এটাকে আমি উডস বিক্রিয়াই করতেছি, এই সোডিয়াম ড্রাইউটাইডের উপস্থিতি করতেছি, তাই না? জি, তাহলে পলিসি কি সেম না? তাহলে এখানে কি হয়েছিল? এখানে RX থেকে কি হয়েছিল? এক্সটা এর সাথে চলে গেছিল, দুইটা আর হয়েছিল। তাহলে এইখানে কি হবে? এখানেও এক্সটা হ্যালোজেনটা সোডিয়ামের সাথে চলে যাবে, তাহলে দুইটা কি হবে? এখানে দুইটা অ্যালকাইল হয়েছিল, এবার দুইটা কি হবে? দুইটা অ্যারাইল হবে।
তাই এটার নাম হবে কি? আমি বলছি এর নাম অ্যারাইল বা ফিনাইল। যে দুইটা ফিনাইল আছে তার নাম হলো ডাইফিনাইল। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। বলেন বুঝছে কিনা? আরেকটা এক্স কই যাবে? আরেকটা এক্স কোথাকার এক্স বলেন, বলেন আরেকটা এক্স কোথাকার এক্স? উৎস্ফীটিক বিক্রিয়ায় কোথাও আচ্ছা কিরে, সমতা তো আর করি নাই। হ্যাঁ, এখানে কি ক্লোরিন এখানে একটা আলাদা আলাদা হবে? হ্যাঁ, নাকি 2NaCl এই টাইপের হবে? কোন টাইপ হবে? সমতা তো দরকার নাই, কি জৈব যৌগ আগে রিয়াকশন বুঝতে হবে, সমতা মতো ফ্যাক্ট না, দরকার নাই পরে। ওকে, আশা করি বুঝছি। এখানে যে এই একটা এক্স আলাদা যাবে, এই একটা এক্স আলাদা না, দুইটাই তো এক্স, এর সোডিয়ামের সাথে যাবে শেষ। আর এই আর এর সাথে এর কাছে চলে যাবে, আরটা চলে যাবে এই জায়গায় শেষ। ডাইয়ারাইল হবে, সমস্যা নেই। উৎস্ফীটিক বিক্রিয়ায় আরেকটা এক্স মানে তো এক্স, এক্স মানে তো এক্স, এই এক্স এই হ্যালাইড গুলা চলে যাবে সোডিয়ামের সাথে, সমতা আমি করি নাই। আর এই আরটা চলে যাবে এক্স এর জায়গায়, সমতা দেখাই না এখানে, তাহলে 2 দিতে হবে, এই সমতা আমি দেখাই না, এই আর কি, সমতা ফ্যাক্ট না। ওকে ডান, ওকে ডান। তাহলে আর এতক্ষণ যা পড়ালাম পুরোটা সামারি দ্বারা এইটা লাস্টে, হ্যাঁ এতক্ষণ যা পড়ালাম তার সামারি দ্বারা এইটা। সবাই বলেন এতটুকু সবাই বুঝছেন কিনা? ওকে আরাফাত অল ডান, মিলা আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার না? ওকে ডান, সবাই ক্লিয়ার। ওকে ভেরি গুড। ওকে ডান। ক্লাস করবেন একদম আলাদা, নিজের মতো নিজে রিল্যাক্সে, নিজের মতো নিজে রিল্যাক্সে। বাসায় কথা বলবে, তারা কি করবে? তারাও তো বাসার মানুষ, তাই না? তারা তো বাসার মানুষ, হ্যাঁ তারা কথা বলবে, তুমি তোমার মতো একটু পড়ার সময় আলাদা হয়ে যাবা। ওকে ডান। আমিও খাই নাই, আমিও আজকে এখন দুপুরেও খাই নাই, এখন পর্যন্ত খাই নাই, ঠিক আছে, আমিও খাই নাই। এটা সামারি শুনতে শুনতে সামারি 2 হয়ে গেল। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমরা যা পড়লাম আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি, আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি। আশা করি মোটামুটি সবই বুঝতে পারছেন। আর কোনোটা কিন্তু মুখস্থর মতো করাই নাই যে আরে মুখস্থ করবে এই বিক্রিয়া এটা হইলে এটা হয়, এমন মুখস্থর মতো কিন্তু আমি একটা বিক্রিয়া বলি নাই। হ্যাঁ, আমি আজকে অনেক কিছু পড়াইছি, একটু দেখি আজকে কি কি পড়লাম। আজকে আমরা অ্যালকেনের পরিচয় পড়লাম, তারপরে অ্যালকেনের পরিচয়গুলো আরো পড়লাম, আরো অ্যালকেনের পরিচয় পড়লাম, ইলেকট্রোফিলিক নিউক্লিওফাইল পড়লাম, পুরো অর্গানিক রিঅ্যাকশনের সামারি একটা দিলাম। তারপর আমরা অ্যালকেন প্রস্তুতিগুলো দেখতেছিলাম। এতক্ষণ আমরা যা পড়ছি, প্রথমে অ্যালকেন থেকে দেখছি, দেন আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখছি, তারপর আমরা কি করছি, তারপরে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখার পরে কার্বনিল মূলক থেকে অ্যালডিহাইড কিটোন থেকে দেখলাম, দেন পুরোটা সামারি পড়লাম। তারপর আবার কি করলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে কখনো কখনো কার্বন সংখ্যা সেম লেখা লাগবে, কখনো কখনো কার্বন সংখ্যা বাড়াইতে হবে। কার্বন সংখ্যা বাড়াইতে গেলে আমাকে কোন বিক্রিয়া করতে হবে? উডস বিক্রিয়া করতে হবে। দেন উডস বিক্রিয়া নিয়ে মোটামুটি অনেক কথা বললাম। আর আরেকবার ক্লাসটা রিভিশন করলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে। তারপর আবার দেখাইলাম যে উডস বিক্রিয়া আর উৎস্ফীটিক বিক্রিয়া আলাদা, উডস বিক্রিয়া কি, ফিটিক বিক্রিয়া কি এবং উৎস্ফীটিক বিক্রিয়া কি, তিনটা নিয়ে কথা বললাম। দেন ফাইনালি পুরো এতক্ষণ যা পড়াইলাম তো সামারি করলাম। তো মোটামুটি যা পড়াইছি, প্রতিদিন ক্লাস নেওয়ার আগে ভাইবা আসে আজকে এতদূর পর্যন্ত যাবো, অনেক কিছু পড়ামো। অ্যাকচুয়ালি হয় না, কারণ আমি আমার গতিতে যাইতে গেলে আপনারা অনেকে আমার সাথে একসাথে দৌড়াইতে পারবেন না, এটাই স্বাভাবিক নর্মাল। তো যতটুকু পড়ে সেটা বোঝা ফ্যাক্ট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করবো। অ্যালকেন মোটামুটি শেষ, আর একটু পড়া আছে, এরপর আমরা অন্য পরবর্তী পার্টে চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।